হ্যাঁ, তো আজকে আমরা প্র্যাকটিস সেট 32 মানে 32 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এখানেও 100টা প্রবলেমের সলিউশন আমরা করব, 100টা কোয়েশ্চেন আছে এবং এখানেও কিন্তু সব মিলিয়ে মিশিয়ে আছে। ইরর, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম সব আছে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, তার আগে আমরা একটু ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ, প্রথম এক্সাম্পল কি বলেছে আমরা দেখব। প্রথম এক্সাম্পল কি বলছে দেখো, বলছে ইট উইল রেইন সুন, মানে বলতে চেয়েছে যে এটা খুব শীঘ্রই বৃষ্টি হবে। এবার লাস্টে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, মানে আমরা অপশানগুলো দেখেই বুঝতে পারছি যে এটাকে আমাদের কোয়েশ্চেন ট্যাগ বের করতে বলেছে, কোনটা সঠিক কোয়েশ্চেন ট্যাগ হবে। এবার কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি? কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম হচ্ছে আমরা জানি বাক্যে যে হেল্পিং ভার্ব থাকে সে আগে যাবে, বাক্যে যদি নট না থাকে একটা নট আসবে, তারপর সাবজেক্ট দেবো, দিয়ে কোয়েশ্চেন মার্ক দেবো। তাহলে এখানে দেখো বাক্যে প্রথমে হেল্পিং ভার্ব উইল, বাকি কোনো নট নেই, তাহলে নট আনতে হবে, উইল নট, তারপরে ইট, তাই তো? তাহলে উইল নটকে আমরা শর্টে কিন্তু ওন্ট বলি, কন্ট্রাক্টেড ফর্মে, WON কমা দিয়ে টি, ওন্ট, তারপরে ইট। দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইল নট ইটকে আমরা শর্টে ওন্ট বলবো, এটাকে বলি কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাকশন। ইংলিশে এটাকে কি বলি? কন্ট্রাকশন, TION, কন্ট্রাকশন, ছোট ফর্ম। ঠিক আছে, চলো তাহলে ইট উইল রেইন সুন, এটা খুব শীঘ্রই বৃষ্টি হবে। ওন্ট ইট, এটা কি হবে না? ঠিক আছে, এটাকে বলি আমরা কোয়েশ্চেন ট্যাগ। করার নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব, নট না থাকলে আনবো, থাকলে বাদ দেবো, তারপর সাবজেক্ট, লাস্টে কোয়েশ্চেন মার্ক। যেমন নেক্সট 2 দাগ কি বলছে দেখো, 2 দাগ বলছে যে ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, বলছে একজন মানুষ, এটা ওয়ান ওয়ার্ড দেখো লেখা আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। একজন মানুষ যে ঘুমের মধ্যে হাঁটে তাকে আমরা কি বলবো? সমনামবিউলিস্ট। একজন মানুষ যে ঘুমের মধ্যে হাঁটে তাকে বলবো সমনামবিউলিস্ট। বাদ বাকিগুলোর মানে দেখে নেবো। অলট্রুইস্ট, একজন মানুষ। ওয়ান হু লাভস হিউম্যান বিং, যে মানুষকে ভালোবাসে, মানুষের মঙ্গল করে। ঠিক আছে, হু ওয়ার্কস ফর দ্য গুড অফ হিউম্যান বিং, হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান বিং, তাকে বলবো অলট্রুইস্ট, মানে মানব প্রেমী যাকে। ঠিক আছে, তো গেল। এবার যাবো ইগোইস্ট। ইগোইস্ট মানে কি? ইগোইস্ট মানে একজন ব্যক্তি যে সেলফ সেন্টার, স্বার্থপর, সেলফ সেন্টার, তাকে বলবো ইগোইস্ট। আর সমনিলোকুইস্ট, সমনিলোকুইস্ট মানে ঘুমের মধ্যে যে কথা বলে তাকে বলবো সমনিলোকুইস্ট। আর ঘুমের মধ্যে যে হাঁটে তাকে বলবো সমনামবিউলিস্ট। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, সমনিলোকুইস্ট মানে ঘুমের মধ্যে কথা বলে, আর হাঁটে সমনামবিউলিস্ট। এবার যাবো নেক্সট, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে হাঁটে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে যে ওয়ান হু লাভস বুক, একজন মানুষ যে বই ভালোবাসে। ঠিক আছে, আমরা অপশানগুলো পরপর দেখে নেবো। স্কলার মানে কি বলছে? পণ্ডিত ব্যক্তিকে আমরা স্কলার বলি। বিবলিওগ্রাফার মানে হচ্ছে বিবলিওগ্রাফি থেকে বিবলিওগ্রাফার মানে গ্রন্থপঞ্জি, যে বই সংকলন নিয়ে আমরা বিভিন্ন লেখা লিখি, বিভিন্ন বই লিখি এবং সেই বইয়ের লাস্টে দেখবে কোন কোন বইয়ের থেকে আমি হেল্প নিয়ে সেই বইটা লিখেছি তার একটা লিস্ট থাকে, সেটাকে বলি গ্রন্থপঞ্জি। আর যে ব্যক্তি সেই লিস্ট তৈরিতে দক্ষ তাকে বলি বিবলিওগ্রাফার। অলরাইট, এবার লিখবো পরেরটা। টিচার মানে আমরা সবাই জানি শিক্ষক। আর বিবলিওফাইল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটাই সঠিক উত্তর। বিবলিওফাইল মানে যে বইকে ভালোবাসে তাকে বলি বিবলিওফাইল। ওয়ান হু লাভস বুক, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 4 কি বলছে আমরা দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। 4 বলছে ফ্রুগালিটি। ফ্রুগালিটি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফ্রুগালিটি মানে হচ্ছে কিন্তু কিপটে। এর কি কি সিনোনিম আমরা পেয়েছি? মাইজার পেয়েছি, মাইজার, MISER, মাইজার। ইকোনমিক্যাল, ECONOMICAL, ইকোনমিক্যাল, মাইজার, ইকোনমিক্যাল। স্টিনজি, STINGY, স্টিনজি। থ্রিফটি, THRIFTY, তাহলে স্টিনজি, থ্রিফটি, মাইজার, ইকোনমিক্যাল, এগুলো সব ফ্রুগাল, সব কিন্তু সিনোনিম। এর অ্যান্টোনিম বলেছে অপোজিট, তাহলে কি হবে? ফ্রুগাল মানে কিপটেমি, যে কিপটে করে। প্রডিগাল, প্রডিগাল মানে কি বলবো? প্রডিগাল মানে যে বেলাল্লাপনা করে, বেহিসাবি খরচা করে, তাকে বলবো প্রডিগাল। ঠিক আছে, এটাকে আমরা এক্সট্রা ভ্যাগান্টও বলতে পারি, কিন্তু প্রডিগাল মানে যে অতিরিক্ত খরচা করে, ফ্রুগাল মানে কিপটেমি। তাহলে প্রডিগালের যদি সিনোনিম বলে আমরা বলবো এক্সট্রা ভ্যাগান্ট, এক্সট্রা ভ্যাগান্ট, VAGANT, এক্সট্রা ভ্যাগান্ট। এক্সট্রা ভ্যাগান্ট মানে কিন্তু যে অতিরিক্ত খরচা করে। তাহলে বাদ বাকিগুলোর মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি অবস্থার, গেইটি মানে হচ্ছে যে আনন্দ করতে ভালোবাসে, আনন্দ, গেইটি মানে আনন্দ। যেমন সঠিক উত্তর কিন্তু এখান থেকে আমরা পাবো হচ্ছে প্রডিগাল। অলরাইট, এবার যাবো 5 দাগ। 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানবিক, যার মধ্যে মানবিকতা আছে, যে দয়ালু, জেনারাস, কাইন্ড। ঠিক আছে, তাকে বলবো আমরা হাম্বল, বিনয়ী, তাকে বলি হিউম্যান। এবার হিউম্যান দেখো, তাহলে হিউম্যানের অপোজিট বলেছে আনকাইন্ড, মানে যার মধ্যে কোনো কাইন্ডনেস নেই, দয়া নেই। A ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে হিউম্যান মানে মানবিক, আর আনকাইন্ড মানে দয়াহীন, যার মধ্যে কোনো দয়া নেই। বাদ বাকিটা লিভিং বিং আমরা জানি,
জীবন্ত কোনো কিছুকে আমরা লিভিং বিং বলি, পার্সন মানে ব্যক্তি, ম্যান মানে মানুষ। এবার যেমন নেক্সট 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে যে মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে দুরবস্থা, দুঃসহ অবস্থা, বাজে কোনো পরিস্থিতি, দুঃখ দুর্দশা, তাকে বলি মিজারেবল। সলিটারি মানে হচ্ছে নির্জন একাকী, হ্যাপি মানে খুশি, লডেবল প্রশংসনীয়, অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে এখানে মিজারেবলের অ্যান্টোনিম বলেছে দেখো, মিজারেবল মানে হচ্ছে দুঃখ দুর্দশা, আনন্দের মধ্যে থাকা না, মানে যেখানে কোনো আনন্দ নেই। মিজারেবল মানে দুঃখ দুর্দশা, আনন্দ নেই, তাহলে আমরা এখান থেকে হ্যাপি নেবো। হ্যাপি মানে খুশি, তাহলে এখানে দুঃখ আছে, এখানে আনন্দ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, নেক্সট বলছে যে আমাদেরকে 100টা এক্সাম্পল নিয়ে আলোচনা করতে হবে। আমরা দেখে নেব 7 দাগ কি বলছে। একদম 7 দাগ বলছে দে আর গোয়িং টু ওপেন দ্য শপস অ্যাট 11 o'clock। বলছে তারা চলেছে একটা দোকানটা খুলতে 11টার সময়। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে মেন আমরা ভার্ব খুঁজবো। ওপেন দেখো, গোয়িং ভার্বের কিন্তু কোনো অবজেক্ট হয় না, কি যায় কাকে যায় হয় না, তাহলে গোয়িং যেমন আছে তেমন রাখবো। আমাদের মেন ভার্ব হচ্ছে টু ওপেন, তারা চলেছে খুলতে, কি খুলতে, দ্য শপস দোকানগুলো। তাহলে ভার্ব হচ্ছে ওপেন, কি খুলবে, দোকানগুলো খুলবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, অবজেক্ট পাই। তাহলে অবজেক্ট দ্য শপস, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে অবজেক্ট আনবো, দ্য শপস। এবার দেখো আর আছে মানে অ্যামিজার, যা আছে অ্যামিজার, আর আছে মানে অ্যামিজারের যে কোনো একটা হবে, শপস একের বেশি, প্লুরাল, তাহলে আর হবে। দ্য শপস আর গোয়িং যেমন আছে তেমন থাকবে, গোয়িং ভার্বের কোনো অবজেক্ট নেই, তাহলে ভয়েস চেঞ্জ করবো না, তাহলে দ্য শপস আর গোয়িং টু, এই ভার্বের অবজেক্ট, এই ভার্বের চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ করবো, তাহলে দ্য শপস আর গোয়িং টু বি ওপেনের থার্ড ফর্ম। টুর পরে ভার্ব থাকলে তার ভয়েস চেঞ্জ করতে গেলে টু বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে হবে কি, দ্য শপস আর গোয়িং টু বি ওপেনড বাই দেম। দেখো অপশান কোন অপশানে আছে আমরা দেখবো। প্রথম কি বলেছে, দ্য শপ মাস্ট রেখেছে, ভুল। বি দাগের অপশানে দেখো এখানে ওয়্যার রেখে দিয়েছে, এখানে ছিল আমাদের আর, তাহলে এ আর বি হবে না। এবার যাবো নেক্সট, সি আর ডি কি বলছে আমরা দেখবো। সি আর ডি কি বলছে, দ্য শপস আর গোয়িং একদম পারফেক্ট টু বি, টুর পরে বি দেবো, ওপেনের থার্ড ফর্ম অ্যাট 2 o'clock। সি দাগ ইজ দ্য কারেক্ট আনসার। এবার ডি দাগ কেন ভুল হচ্ছে দেখো, এখানে হ্যাভ বিন নিয়ে এসছে, হ্যাভ বিন তো ছিলই না, ডি ইজ দ্য রং আনসার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য শপস আর গোয়িং টু বি ওপেন অ্যাট 11 o'clock। যাবো নেক্সট 8 দাগ কি বলছে আমরা একটু দেখে নিই। 8 দাগ বলছে দে উইল নট অ্যালাউ মোবাইল ফোনস, তারা অনুমতি করবে না, অ্যালাউ দেবে না মোবাইল ফোন নিয়ে যাওয়ার ইন দ্য এক্সামিনেশন হল, পরীক্ষার হলে। এখানেও ভয়েস চেঞ্জ দেখবো, ভার্ব কোনটা, অ্যালাউ করা, কি অ্যালাউ করবে না, মোবাইল ফোন অ্যালাউ করবে না, মোবাইল ফোন একের বেশি, তাই তো। তাহলে মোবাইল ফোনস আর উইল আছে মানে আমাদের একটা দুটো দিয়ে ভাবার কোনো দরকার নেই। অবজেক্ট হচ্ছে মোবাইল ফোনস, তারপরে উইলই বসবে, মোডাল ভার্বের উইলের সঙ্গে অল্টারনেটিভ ভার্ব কি আছে, শ্যাল উইল। তাহলে শ্যাল কোথায় বসে, আই শ্যাল বসে, আর উইয়ের পরে শ্যাল বসে, আর সব কিছুর পরে উইল। তাহলে মোবাইল ফোনসের পরে উইল বসবে, মোবাইল ফোনস উইল। মোডাল ভার্বের পরে একটা বি ভার্ব আসে, তাহলে মোবাইল ফোনস উইল নট আছে মানে নট, মোবাইল ফোনস উইল নট বি অ্যালাউ এর থার্ড ফর্ম অ্যালাউড বাই দেম। অপশন দেখবো কোন অপশানে আছে। দেখো মোবাইল ফোনস ওয়্যার রেখেছে, এটা ভুল অপশান। এবার বিতে চলে যাবো, বি কি বলছে দেখো, মোবাইল ফোনস আর রেখেছে, ভুল, উইল হবে। এবার চলো সিতে কি বলছে দেখবো, মোবাইল ফোনস উইল নট রেখেছে, বি দিয়েছে অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন, একদম পারফেক্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। সি আর ডি আমরা ভালো করে দেখে নিই। তাহলে মোবাইল ফোন ছিল অবজেক্ট, উইল মোডাল ভার্ব, নট ছিল নট বসাবো, একটা বি দেবো, মোডাল ভার্ব থাকলে মেন ভার্বের থার্ড ফর্ম অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, বাই দেম দেয়নি, কোনো সমস্যা নেই। সি ইজ দ্য কারেক্ট আনসার, মোবাইল ফোনস উইল নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল। ডি দাগেরটা কেন ভুল হচ্ছে দেখো, মোবাইল ফোনস আর হবে না, উইল আছে মানে উইল বসবে, শ্যাল উইলের যে কোনো একটা বসবে, তাহলে ভুল। এবার যাবো নেক্সট, হয়ে গেল 9 দাগ কি বলছে দেখো। 9 দাগ বলছে যে অ্যাম্প্লিফাই, অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কোনো কিছু বড় করা, অ্যাম্প্লিফাই মানে এনলার্জ, LARGE, এনলার্জ মানে বড় করা, ঠিক আছে। ম্যাগনিফাই সিনোনিম, এখানে সিনোনিম বলেছে, ম্যাগনিফাই ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাম্প্লিফাই মানে বড় করা, ম্যাগনিফাই মানে বড় করা। ইলেকট্রিসিটি মানে আমরা জানি বিদ্যুৎ, স্যাটিসফাই সন্তুষ্ট করা, সাপ্লাই মানে সরবরাহ করা, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাম্প্লিফাই, ম্যাগনিফাই, এনলার্জ মানেও বড় করা। এবার যাবো নেক্সট, এক্সটেন্ড হতে পারে, এক্সটেন্ডও কিন্তু সিনোনিম, এক্সটেন্ড মানেও কিন্তু বড় করা, এক্সটেন্ড কোনো কিছুকে বড় করা। ওয়াইডেনও বড় করা, ওয়াইডেন, তাহলে ওয়াইডেনও হবে। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে এখানে ইরর দিয়েছে, মেনি আ ম্যান। দেখো এই যে প্রথমে মেনি আ ম্যান দিয়ে শুরু হচ্ছে, এটা একটা ফ্রেজ। এই মেনি আ ম্যান মানেই কিন্তু সিঙ্গুলার, সেন্স হচ্ছে সিঙ্গুলার। মেনি আ ম্যান একটা ফ্রেজ যার মানে মিনিং হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। তাহলে মেনি আ ম্যান সিঙ্গুলার সেন্স, তাহলে কি বলছে দেখো, মেনি আ ম্যান ওয়ান্ট, তাহলে ওয়ান্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়ান্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি কি, আমরা জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম যদি সাবজেক্ট
থার্ড পার্সন মেনি আ ম্যান, তাহলে থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, তাহলে কি হবে, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে এখানে মেনি আ ম্যান সিঙ্গুলার এবং থার্ড পার্সন, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস হবে ওয়ান্টস। মেনি আ ম্যান ওয়ান্টস টু বি রিচ কুইকলি। অনেক মানুষ আছে যারা চায় খুব দ্রুত বড়লোক হতে চায়। এবার যাবো নেক্সট 11 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 11 দাগ বলছে যে 11 দাগ বলছে জেনোফোবিয়া। জেনো এক্স থাকলেই মনে ছিলাম এক্স ইজ রিলেটেড টু ফরেন, এক্স ইজ রিলেটেড টু ফরেন, FOREIGN, এক্স দিয়ে থাকলেই ওয়ান ওয়ার্ডে মনে করবে ফরেন কোনো কিছু থাকবে, ঠিক আছে। জেনোফোবিয়া মানে ফিয়ার অফ ফরেনার্স, ফিয়ার অফ ফরেনার্স, ফরেনার্স বাইরের বিদেশি কোনো কিছু ভয় বললে আমরা সেটাকে বলবো জেনোফোবিয়া। তাহলে দেখো হাইট, হাইটের ভয়কে কি বলবো, হাইটের ভয়কে বলবো অ্যাক্রোফোবিয়া, ACRO, ঠিক আছে, ACRO পরে আসবে। হাইটের ভয়কে বলবো অ্যাক্রোফোবিয়া। ওপেন স্পেস, ওপেন স্পেসকে বলবো ওপেন স্পেস, খোলা জায়গার ভয়কে বলবো কেনোফোবিয়া। ফরেনার্স বললাম, তাহলে জেনোফোবিয়া ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। আর ক্রাউড, ক্রাউডের ভয়কে বলবো অ্যাগোরাফোবিয়া, ঠিক আছে, অ্যাগোরাফোবিয়া। তাহলে ওপেন স্পেস ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা হবে ওপেন স্পেস, ওপেন স্পেস হবে কেনোফোবিয়া, কেনো। পরের কোয়েশ্চেনে আমরা যাবো ক্রাউড, ক্রাউড কি বলেছে দেখো, ক্রাউড মানে হচ্ছে অ্যাগোরাফোবিয়া। আচ্ছা নেক্সট দেখেন, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর ফরেনার্স। জেনোফোবিয়া ইজ ইকুয়াল টু ফরেনার্স, সি ইজ দ্য কারেক্ট আনসার। পরে যাবো 12 দাগ কি বলছে দেখো। 12 দাগ বলছে ফিয়ার অফ ক্রাউডস, ফিয়ার অফ ক্রাউডস, ভিড়, ভিড় জায়গা, কোনো জায়গা যেখানে অনেক ভিড় থাকে সেই ভিড়ের ভয়কে বলবো অ্যাগোরাফোবিয়া। একটু আগে বললাম এনোক্লোফোবিয়া, এনোক্লোফোবিয়া ইজ দ্য সেম, অ্যাগোরাফোবিয়া আর এনোক্লোফোবিয়া সেম, ঠিক আছে। যদি দুটোই অপশনে থাকে তাহলে আমরা কিন্তু কি নেবো, অ্যাগোরাফোবিয়াটাকে আগে প্রেফার করবো। তাহলে এখানে ক্রাউডস বলেছে, তাহলে অ্যাগোরাফোবিয়া নেব। এনোক্লোফোবিয়াও কিন্তু সেম মিনিং, ফিয়ার অফ ক্রাউডস, ঠিক আছে। তাহলে আমরা অপশন উত্তর নেবো কিন্তু অ্যাগোরাফোবিয়া। আর কেনোফোবিয়া একটু আগে বললাম, কেনোফোবিয়া মানে হচ্ছে ওপেন স্পেস, ওপেন স্পেস মানে খোলা মাঠ, ওপেন ফিল্ড, ঠিক আছে। এরকম কোনো জায়গাকে, বা ওপেন রুম, কোনো একটা রুম, সেই রুমের মধ্যে কেউ নেই, আমি একা আছি, সেরকম জায়গার থেকে ভয়কে বলবো কেনোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে ফিয়ার অফ ওয়াটার, জলের ভয়কে বলি হাইড্রোফোবিয়া ইজ দ্য কারেক্ট। এবার যাবো নেক্সট 13 দাগ কি বলছে দেখো। 13 দাগ বলছে অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেইড, বলছে একটা কাজ যে কাজে কোনো পে করা হয় না, টাকা দেওয়া হয় না, তাকে বলবো অনারারি। স্ব ইচ্ছায় কাজ করে তাকে বলি অনারারি, স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায় কাজ করলে তাকে বলবো অনারারি, অনারারি, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আইডোল্যাট্রি কাকে বলে, আইডল, দেখো আইডল মানে কি, আইডল, IDOL, আইডল মানে মূর্তি। আর মূর্তি বিষয়ে যে সম্মান করে, যার মনের মধ্যে অনেক ভক্তি, মূর্তিকে যে পূজা করে, সেই পূজা করার কাজ মূর্তি ভক্তিকে বলবো আমরা আইডোল্যাট্রি, মূর্তি পূজাকে বলবো আইডোল্যাট্রি। ওরশিপ অফ আইডল তাকে বলবো আইডোল্যাট্রি। সোলার, সোলার মানে কি, রিলেটেড টু সান হলে সোলার, আর রিলেটেড টু মুন হলে আমরা বলি লুনার, লুনার। তাহলে চাঁদ সম্পর্কিত কোনো কিছুকে বলবো লুনার, LUNAR, আর চাঁদ সম্পর্কিত হলে লুনার, আর সান সম্পর্কিত হলে সোলার বলবো। আর অ্যানার্কিস্ট মানে কি, অ্যানার্কিস্ট মানে সামওয়ান, একজন ব্যক্তি হু ওয়ান্টস টু ক্রিয়েট কমপ্লিট ললেসনেস ইন আ স্টেট, একজন ব্যক্তি হু ওয়ান্টস, যে চায়, মানে কি বলবো, নৈরাজ্য সৃষ্টি করতে। সামওয়ান হু ওয়ান্টস টু ক্রিয়েট বা বিল্ড কমপ্লিট ললেসনেস, আইনহীনতার পরিবেশ তৈরি করতে যায় ইন আ স্টেট বা ইন আ কান্ট্রি, তাকে বলবো অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী। এবার যাবো নেক্সট 14 দাগ কি বলছে দেখো। 14 দাগ কি বলছে আমরা দেখে নেবো। বলছে পার্সন হু ওয়ার্কস ইন দ্য সেম ডিপার্টমেন্ট অফ অ্যান অফিস, একজন ব্যক্তি যে একই অফিসে কাজ করে। তাহলে একই অফিসে কাজ করা ব্যক্তিকে আমরা একে অপরের কি বলবো, কলিগ বলবো, সহকর্মী বলবো। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো হসপিটেবল মানে যে ব্যক্তিটা আতিথেয়, ঠিক আছে, অতিথেয়তা পছন্দ করে, যে তাকে বলবো হচ্ছে হসপিটেবল। রিলেটিভ মানে আত্মীয় স্বজন। আর ভলিউন্টারি মানে একটু আগেই বললাম যে নিজের ইচ্ছায় কাজ করে, স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় যে কাজ করে, উইলিংলি কোনো কাজ করে, তাকে বলবো ভলিউন্টারি। গেল। এবার যাবো নেক্সট 14 হয়ে গেল। 15 দাগ। 15 দাগ কি বলছে যদি আমরা দেখি, একদম দেখবো। বলছে ইউ হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ইউ হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। দেখো এই অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান যেমন আছে তেমন রেখে দেবো, অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। প্রথম অংশের আমরা ভয়েস চেঞ্জ করবো, কারণ অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান এর কোনো অবজেক্ট নেই, এই অংশটা যেমন আছে রিমেইনিং হিসাবে রেখে দেবো। ইউ হ্যাভ টু ফিনিশ, এখানে মেন ভার্ব হচ্ছে ফিনিশ। কি ফিনিশ করতে হবে, দিস ওয়ার্ক, এই কাজটাকে শেষ করতে হবে। তাহলে দিস ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, দিস ওয়ার্ক একটা কাজ। তাহলে একটা কাজ হলে কিন্তু হ্যাভ আছে মানে অল্টারনেটিভ হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসাতে হবে। দিস ওয়ার্ক একটা, তাহলে হ্যাজ, দিস ওয়ার্ক হ্যাজ টু, আর টু থাকলে বলেছিলাম বি, আর মেন ভার্বের থার্ড ফর্ম ফিনিশ। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে। আর বাই ইউ দিলে তো কোনো সমস্যা নেই। আর এবার আমরা অপশন দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিন কি আসবে দেখো, অপশন এতে বলেছে কি হ্যাজ বিন, বিন আসবে না, হ্যাজ টু বি হবে। পরের অপশনে চলো বি দাগ, সি দাগ কি বলছে দেখো।
বলছে দিস ওয়ার্ক হ্যাজ বি হবে না, হ্যাজ টু বি হবে, ভুল আছে, অপশান বি কাটা। সি দাগে চলো, সি দাগ কী বলছে দেখো, দিস ওয়ার্ক হ্যাড হবে না, হ্যাজ হবে, তাহলে অপশান সিও ভুল। এবার যাবো ডি দাগে। ডি দাগ কী বলছে দেখো, ডি দাগ বলছে দিস ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড, একদম পারফেক্ট। দিস ওয়ার্ক একটা তাহলে হ্যাজ দিয়েছে, টুর পরে বি দিয়েছে, মেন ভার্বের থার্ড ফর্ম ফিনিশ বাই ইউ অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান ইজ দ্য কারেক্ট আনসার ডি। এবার যাবো নেক্সট 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ বলছে দ্য টিচার আস্কড মি, শিক্ষক মশাই আমাকে জিজ্ঞাসা করেছিল, শিক্ষক মশাই আমাকে জিজ্ঞাসিল টু লার্ন দ্য লেসন বাই হার্ট, মানে এই অধ্যায়টাকে এই লেসনটাকে তোমাকে একদম হৃদয় দিয়ে মন দিয়ে পড়াশুনো করতে হবে, মন দিয়ে ভালো করে বুঝতে হবে। দ্য টিচার আস্কড মি, শিক্ষক মশাই আমাকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। এই অংশটুকু ভয়েস চেঞ্জ করবো, টু লার্ন দ্য লেসন বাই হার্ট, এইটুকু যেমন আছে তেমন রাখবে। প্রথম অংশে দ্য টিচার আস্কড মি, দেখো ভার্ব আস্ক কাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে, কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা পাই অবজেক্ট, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা মি পেলাম অবজেক্ট, তাহলে দ্য টিচার আস্কড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথমে আসবে, তাহলে আই যেমন লাস্টে গেলে মি হয়, মি এবার প্রথমে আসলে আই হয়ে যাবে, তাহলে আই আস্কড, ইডি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ভয়েস চেঞ্জ ওয়াজ বা ওয়্যার হবে, ওয়াজ বা ওয়্যার, তাহলে আই একজন কি হবে, ওয়াজ হবে, আই ওয়াজ, তাহলে আই ওয়াজ, আর ইডি মানে ওটাই সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম, আই ওয়াজ আস্কড বাই মাই টিচার টু লার্ন দ্য লেসন বাই হার্ট। দেখো অপশন কোন অপশন আছে আমরা দেখবো, চলো কি বলছে দেখে নেবো, একদম দেখে নেবো। আই ওয়াজ আস্কড হবে, আই ওয়াজ প্রথমে এক দাগে দেখো শুধু আই আস্ক দিয়েছে, আই অ্যাম দিয়েছে, বি দাগে ভুল আছে, সি দাগে দেখো, সি দাগেও আই অ্যাম দিয়েছে ভুল, তাহলে একেবারে ডি দাগে চলে যাবো। ডি দাগ কী বলেছে দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল ইডি, তাহলে সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার আসবে, আই অবজেক্ট করেছে, আই ওয়াজ দিয়েছে, মেন ভার্বের থার্ড ফর্ম আস্কড বাই মাই টিচার টু লার্ন দ্য লেসন বাই হার্ট, একদম কারেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, এখানেও দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে, কোনো ব্যাপার না, আমরা করবো ভয়েস চেঞ্জ। বলছে ক্যান আ পুলিশ, এটাকে প্রশ্নবোধক ভার্ব দিয়ে শুরু হচ্ছে, মানে এটা প্রশ্নবোধক সেন্টেন্স, তাহলে এখন আসতে প্রশ্নবোধক চিহ্ন আছে। কি বলছে, ক্যান আ পুলিশ, একটা পুলিশ কি পারে রিস্টোর ফিরিয়ে দিতে, পিস শান্তি ফিরিয়ে দিতে, ইন আ সিটি একটা সিটিতে, তাহলে এখানে সাবজেক্ট কি পুলিশ কি করবে, ফিরিয়ে দেবে, কি ফিরিয়ে দেবে, শান্তি, তাহলে শান্তি অবজেক্ট, তাহলে ক্যান যেমন প্রশ্ন থাকবে আমাদেরকে সেইভাবেই ভয়েস চেঞ্জ করতে হবে, প্রশ্নবোধকই করতে হবে, তাহলে ক্যানের কোনো অল্টারনেটিভ ভার্ব নেই, ক্যানই রাখবো, তারপরে অবজেক্ট নিয়ে ও পিস, মোডাল ভার্ব হচ্ছে ক্যান, এক্সট্রা ভার্ব আসবে বি, তাহলে ক্যান তারপরে অবজেক্ট পিস, তারপরে হবে বি, ক্যান পিস বি, মেন ভার্বের থার্ড ফর্ম রিস্টোর্ড বাই এ পুলিশ ইন সিটি। অপশান দেখো কোন অপশানে আছে, অপশান এতে চলো, অপশানে বলছে ক্যান পিস বি রিস্টোর্ড, একদম ঠিক আছে, ক্যান দিয়েছি, অবজেক্ট পিস দিয়েছি, মোডাল ভার্ব থাকলে বি, রেস্টোর থার্ড ফর্ম রেস্টোর্ড, ক্যান পিস বি রিস্টোর্ড ইন আ সিটি বাই এ পুলিশ, একদম কারেক্ট আনসার অপশন এ। বাদ বাকিগুলো ভুল কোথায় হচ্ছে দেখো, বি দাগে কুড হচ্ছে, কুড হবে না, ক্যানটা ক্যানই থাকবে। এবার সি দাগে যাবো, সি আর ডি কি বলছে দেখো, বলছে ক্যান পিস বি নেই, এখানে বি অ্যাবসেন্ট আছে, তাহলে ভুল, অপশন সি ভুল। ডি আবার কুড নিয়ে এসছে, মানে এটাও ভুল। এবার যাবো নেক্সট, ঠিক আছে। 18 দাগ কি বলছে দেখো, 18 দাগ বলছে মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস, অ্যাডভাইস প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে, অ্যাডভাইস যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আনকাউন্টেবল, UNCOUNTABLE, আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় না, আনকাউন্ট COUNTABLE, আনকাউন্টেবল মানে গোনা যায় না, তাহলে অ্যাডভাইস যেহেতু গোনা যায় না, আগে কখনোই আমরা অ্যান বসাবো না, অ্যান মানে একটা, যে জিনিসটা গোনা যায় সেটাকেই আমরা অ্যান বলি, তাহলে এখানে কি বলছে মে আই গিভ ইউ, আমি কি তোমাকে দিতে পারি, অ্যান অ্যাডভাইস কখনোই হবে না, যারা যারা এ দেখে অ্যান করবে তারা ভুল করবে, যেহেতু অ্যাডভাইস আনকাউন্টেবল তার আগে আমরা এ অ্যান দেবো না, তাহলে কি করবো, মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস, আমি কি তোমাকে দিতে পারি কিছু উপদেশ, তাহলে সাম হবে, আর লিটিল দেবো না, লিটিল কেন দেবো না, লিটিল অবশ্যই গোনা যায় না, লিটিল অ্যাডভাইস হয় না, লিটিল কথাটা সাধারণত এখানে খাটছে না, লিটিল কথাটা খাটছে না, এখানে উপযুক্ত নয়, সামটাও উপযুক্ত, তাহলে লিটিল যেমন আনকাউন্টেবল নাউনের আগে বসে, লিটিল যেরকম আনকাউন্টেবল নাউনের আগে বসে সেরকম সামও বসে, লিটিলও বসে, আর একটা ওয়ার্ড আছে মাছ, সেটাও বসবে, আনকাউন্টেবল নাউনের আগে মাছ, লিটিল আর সাম বসে, আর কাউন্টেবল হলে ফিউ আর মেনি বসে। অলরাইট, এবার যাবো নেক্সট, তাহলে এখানে কি হবে, মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস ইজ বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 19, রেভিনিউ কি বলছে, রেভিনিউ মানে কিন্তু ইনকাম বলছে, রেভিনিউ মানে কি বলছে, ইনকাম, ইনকাম, রেভিনিউ মানে যে ইনকামটা হয় উপার্জন তাকে বলে রেভিনিউ, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বলেছে রেভিনিউ ইজ ইকুয়াল টু ইনকাম, রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, ডিজাস্টার মানে বিপর্যয়, রিগেইন মানে পুনরায় অর্জন করা। অলরাইট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট চলো, 20 দাগ কি বলছে, 20 দাগ বলছে অ্যাকিউরেসি মানে যথার্থতা, মানে সঠিক জিনিস, অ্যাকিউরেসি মানে যথার্থতা, সঠিক জিনিস। সিনোনিম চেয়েছে ক্লেভারনেস মানে চালাকি, এগ্রিমেন্ট মানে রাজি হওয়া, প্রেসিশন মানে একদম কারেক্ট আনসার সি, প্রেসিশন মানে একদম নিখুঁত, প্রিসাইজ করতে হবে, একদম নিখুঁত লিখতে হবে, নির্ভুল লিখতে হবে, তাহলে নিখুঁত বললে প্রেসিশন, অ্যাকিউরেসি মানেও নিখুঁত যথার্থতা। আর অ্যাটাচমেন্ট মানে কি, অ্যাটাচমেন্ট মানে কারোর সঙ্গে সম্পর্ক, অ্যাটাচ হওয়া, সম্পর্ক হওয়া, ঠিক আছে, তাহলে অ্যাটাচমেন্ট মানে সম্পর্ক বা নৈকট্য। এবার যেমন নেক্সট 21 কি বলছে দেখো, 21-এ চলে যাবো আমরা, ঝমাঝম যাবো, ঝমাঝম একদম
রেজাল্ট কি বলছে, রেজাল্ট মানে কিন্তু ফলাফল, রেজাল্ট মানে ফলাফল, ডাটা মানে কোনো কিছু ডাটা, ইনফরমেশন ডাটা, ডিসিশন মানে সিদ্ধান্ত, আউটকাম মানে কোনো কিছুর আউটকাম মানে ফলাফল, আউটকাম। তুই যে পরীক্ষাটা দিলি, তুই যে এই কাজটা করলি, এই কাজের আউটকাম কি হবে, এই কাজের ফল কি হবে, তাহলে আউটকাম ইজ ইকুয়াল টু রেজাল্ট, বা এর সঙ্গে আরও একটা আমরা বলতে পারি কনসিকুয়েন্স, স্পেলিং কি CON, কনসিকুয়েন্স, ACQUENCE, কনসিকুয়েন্স মানেও কিন্তু ফলাফল। তাহলে আর কজ মানে কি, কজ মানে কারণ, কজ মানে কারণ, আর ভার্ব হিসাবে ইউজ করলে কজের মানে হবে ঘটানো বা ঘটা, অলরাইট। তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু আউটকাম, কনসিকুয়েন্সেস। এবার যেমন নেক্সট 22 দাগ কি বলছে দেখো, 22 দাগ বলছে যে দিস ইজ আওয়ার হাউস অ্যান্ড দ্যাট ইজ, এটা হয় আমাদের বাড়ি। দেখো হাউস নাউন, নাউনের আগে দিলে আমরা আওয়ার দেবো, এই যে দুটো। আচ্ছা ভালো করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, দেখো আই মানে আমি, এটা হচ্ছে তোমার একটা প্রোনাউন, ঠিক আছে। এবার এটাকে যখন আমরা পজেসিভ ফর্মে, দখল বোঝাবে, দখল, আমি মাই বলতে পারি, আবার দখল, আমিটাকে যখন দখল বলবো তখন হবে মাই, ঠিক আছে, মাই মানে আমার, আবার মাইন মানেও কিন্তু আমার। তাহলে এই দুটো জিনিস কোথায় বসবে, এটাকে বলবো মাই, এটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসে। শুধু মাই দিল, দেখো মাই যদি আমি লাস্টে দিই, আমি লাস্টে মাই দিতে পারবো না, মায়ের পরে একটা নাউন লাগবে, মাই হাউস, মাই পেন, মাই বাইক, ঠিক আছে। আর মাইনটাকে আমি লাস্টে দিতে পারবো, দিস হাউস ইজ মাইন, দিস কার ইজ মাইন, দিস বুক ইজ মাইন, দিস ফোন ইজ মাইন। তাহলে যেটা লাস্টে বসবে সেটাকে বলবো কি পজিটিভ প্রোনাউন, আর যেটা নাউনের আগে বসবে সেটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিন্তু লাস্টে বসবে, লাস্টে, তাহলে পজিটিভ প্রোনাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে না। এই যে আওয়ার রয়েছে, আওয়ার হাউস, দেখো নাউনের আগে বসেছে আওয়ার হাউস, তাহলে আওয়ারটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ, আর লাস্টে বসলে একটা করে এস যুক্ত হয়। যে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো লাস্টে বসে, এই আওয়ারটাকে যদি আমরা লাস্টে বসাই তখন হয়ে যাবে আওয়ার্স, তাহলে একটা এস যুক্ত করলে হয়ে যাবে পজিটিভ প্রোনাউন এবং বসবে লাস্টে। আর যদি নাউনের আগে বসে হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজেসিভ কেন এসছে, পজেস মানে দখল করা, সেখান থেকেই পজেসিভ মানে দখল যুক্ত কোনো কিছুকে বললে পজেসিভ বলবো আমরা। তাহলে দিস ইজ আওয়ার হাউস, এটা হলো আমাদের বাড়ি, আর দ্যাট ইজ দেয়ার্স বললাম, লাস্টে বসলে একটা করে এস বসে, তাহলে দেয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। অ্যাপোস্ট্রফি এস দেবো না, শুধু দেয়ার হবে না, দেম তো হবেই না, বললাম একটা এস বসবে, তাহলে দেয়ার্স পজেসিভ কেস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আই থাকলে, যেমন মাই থাকলে মাইন হবে, হার থাকলে হার্টস হবে, একটা এস লাস্টে বসলে, হিজ থাকলে হিজের তো লাস্টে এস আছে, চেঞ্জ হবে না, হিজটা হিজি হবে, দেয়ার থাকলে দেয়ার্স, আওয়ার থাকলে আওয়ার্স, ইয়োর থাকলে ইয়োর্স, অলরাইট। এবার যাবো নেক্সট, হ্যাঁ 22 দাগ হয়ে গেল। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে দ্য পাবলিশার ইজ ব্রিঙ্গিং, পাবলিশার যে প্রকাশক সে কি করছে, ব্রিঙ্গিং আনছে, কি আনছে, রিভাইজড এডিশন অফ দিস বুক, এই বইয়ের যে রিভাইজ পুনরায় একটা এডিশন, সেই এডিশনটা বের করে। ব্রিং আউট, ব্রিং আউট মানে কি, ব্রিং আউট মানে পাবলিশ করা, ব্রিং আউট মানে পাবলিশ করা, তাহলে এখানে পাবলিশার সবসময় পাবলিশ করবে, বই পাবলিশ করবে, বের করবে, তাহলে ব্রিং আউট হবে, ঠিক আছে। দ্য পাবলিশার ইজ ব্রিঙ্গিং আউট রিভাইজড এডিশন, একটা নতুন এডিশন বের করছে, নতুন সংখ্যা বের করছে অফ দিস বুক, এই বইয়ের, ঠিক আছে। আর বাদ বাকিগুলোর মানে দেখে নেবো। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে, ব্রিং অ্যাবাউট মানে হ্যাপেন, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন, HAPP এর মানে ঘটানো। ব্রিং আপ মানে লালন পালন করা, ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার, REAR, ব্রিং আপের সিনোনিম রিয়ার, লালন পালন করা। ব্রিং রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, রিকভার, ব্রিং রাউন্ড মানে হচ্ছে রিকভার, COVER, রিকভার, আরোগ্য লাভ করা, অলরাইট। তাহলে সবগুলোর মানে জেনে গেলাম, এখানে হবে ব্রিং আউট ইজ দ্য কারেক্ট আনসার, পাবলিশ করছে। এবার যাবো নেক্সট 24 কি বলছে দেখো, 24 বলছে যে ইফ আই উইল পে মাই বেস্ট, যদি আমি আমার বেস্টটা দিই, আই ক্যান উইন এনি ডে, আমি জিততে পারবো যে কোনো একদিন, এগেইনস্ট এনিবডি, যে কোনো কারোর বিরুদ্ধে। দেখো প্রথম কথা ইফ দিয়ে কোনো বাক্য শুরু হলে, হোয়েন দিয়ে কোনো বাক্য শুরু হলে, ইফ হোয়েন টিল আনটিল, ইফ হোয়েন সবাই লিখে নেবে, ইফ হোয়েন টিল আনটিল আফটার বিফোর, একই কথা বারবার আমাদের আসছে, তাহলে ইফ হোয়েন টিল আনটিল আফটার বিফোর, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের পর কখনো শ্যাল উইল হবে না। কি বললাম, ইফ when, till, until, after, before, as soon as, এদের পরে আনলেস, এদের পরে কখনোই শ্যাল উইল হবে না, আফটার বিফোর, ঠিক আছে। তাহলে ইফের পরে শ্যাল উইলটা কাটা যাবে, এটা শর্টকাট নিয়ম। তাহলে ইফ আই কি বসবে, ইফ আই পে মাই বেস্ট, ইফ আই পে যদি আমি আমার বেস্টটা দিই, আই ক্যান আমি পারি, উইন জিততে, আর ডে এনি ডে যে কোনো একদিন, এগেইনস্ট এনিবডি কোনো কারোর বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে কি বললাম, নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট, ইফ, টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের পরে কখনোই শ্যাল উইল হবে না, ঠিক আছে। দেখো পরে ক্যান আছে সিম্পল প্রেজেন্ট, এটাও আমাকে সিম্পল প্রেজেন্টে রাখতে হবে, অলরাইট। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, বলছে 25 দাগ কি বলছে অবশ্যই দেখবো। 25 দাগ বলছে চিফ অর কমান্ডার অফ আর্মি, বলছে একদম যে আর্মির যে চিফ তাকে বলি আমরা জেনারেল, ভেরি ইম্পর্টেন্ট, যারা জিকেতে পড়েছো এটা সবাই জানো, আর্মির যে চিফ হয় তাকে আমরা জেনারেল বলি। বাদ বাকিগুলো কর্নেল স্পেলিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কোলোনেল, COLONEL, কোলোনেল ইম্পর্টেন্ট, লিফটেন্যান্ট বানানটাও কিন্তু স্পেলিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট। লাই মিথ্যা তুমি 10 পিঁপড়ে, LIE, লাই, UTEN 10 ANT, লাই
লিউটেন্যান্ট, ঠিক আছে, মেজর, ঠিক আছে, এখান থেকে স্পেলিংয়ের জন্য লিউটেন্যান্ট আর কোলোনেল ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 26 দাগ কি বলছে, পুট সাইড বাই সাইড, পুট সাইড বাই সাইড, কোনো কিছু পাশাপাশি অবস্থান, পুট মানে রাখা, সাইড মানে সাইড, আর সাইড মানে পাশে, কোনো কিছু একটা জিনিসের পাশে আর একটা জিনিসের অবস্থান হলে আমরা বলবো জাক্সটাপোজ, জাক্সটাপোজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে পাশাপাশি অবস্থান, ওয়ান ওয়ার্ডে ভেরি ইম্পর্টেন্ট। ইম্পোজ মানে আরোপ করা, ইম্পোজ মানে কি বললাম, ইম্পোজ মানে হচ্ছে তোমাদের, হ্যাঁ ইম্পোজ মানে বললাম আরোপ করা, ঠিক আছে। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, আর ডিপোজের মানে কি, ডিপোজ মানে হচ্ছে পদচ্যুত করা, ডিপোজ মানে হচ্ছে প্রপোজ প্রস্তাব দেওয়া, ডিপোজ মানে পদচ্যুত করা, ইম্পোজ মানে আরোপ করা, কোনো কিছু চাপানো, আর ডিপোজ মানে কি বললাম, পদচ্যুত করা, পদ থেকে সরিয়ে দেওয়া, প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, জাক্সটাপোজ। এবার যাবো নেক্সট 27 দাগ কি বলে, দেখো 27 দাগ বলছে হি ফাইন্ডস ফল্ট অ্যাট এভরিথিং আই ডু, কারোর দোষ খুঁজে বের করলে, সেটা কোনো জিনিস হোক বা কোনো মানুষ হোক, দোষ খুঁজে বার করা বললেই ফল্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হবে। আই অলওয়েজ ফাইন্ড ফল্ট উইথ মাই ফ্রেন্ডস, আমি সবসময় আমি বন্ধুদের দোষ খুঁজে বার করি, তাহলে আই অলওয়েজ ফাইন্ড ফল্ট উইথ মাই ফ্রেন্ডস, তাহলে সেটা কোনো জিনিস হোক বা মানুষ হোক, দোষ খুঁজে বার করা বললে অ্যাট হবে না, উইথ হবে, ইজ দ্য কারেক্ট আনসার, উইথ, অ্যাট উঠে গিয়ে ইট হবে, অপশান 2 এ ভুল আছে। এবার যাবো নেক্সট 27-এর পরে 28 দাগ কি বলছে, আমরা যদি একটু দেখি 28 দাগটাও ইরর দিয়েছে, ইরর কি বলছে ঝম করে, আচ্ছা একটু সরিয়ে নেবো, কি বলছে দেখো 28 দাগ বলছে দ্য কিচেন নিড পেইন্টিং ব্যাডলি অ্যান্ড আই মাস্ট গেট ইট ডান, বলছে আমার যে বাড়ি রান্নাঘর আছে তার প্রয়োজন হচ্ছে পেইন্টিংয়ের একদম ব্যাডলি, মানে খুব গুরুত্বপূর্ণভাবে দরকার হলো, অ্যান্ড আই মাস্ট গেট ইট ডান, এবং আমাকে এটা করতেই হবে। তাহলে দেখো প্রথম কথা কিচেন থার্ড পার্সন সিঙ্গুলার, আর নিড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়, তাহলে নিডের সঙ্গে এখানে নিডস হবে, বুঝতেই পেরে গেলাম ভুল 2 দাগে। দ্য কিচেন নিডস পেইন্টিং ব্যাডলি, বা তোমরা ব্যাডলিটাকে আগে দিয়েও বলতে পারো, দ্য কিচেন ব্যাডলি নিডস পেইন্টিং অ্যান্ড আই মাস্ট গেট ইট ডান, মেন হচ্ছে নিডেরটা নিডস হবে। এবার যেমন নেক্সট ক্যারি আউট মানে কি, ক্যারি আউট মানে সম্পন্ন করা বা পালন করা, সে আদেশ পালন করে, হি ক্যারিজ আউট মাই অ্যাডভাইস, হি ক্যারিজ আউট মাই অর্ডার, ঠিক আছে, হি ক্যারিজ আউট মাই ডিম্যান্ড, অর্ডার বা অ্যাডভাইসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে হি ক্যারি আউট মানে হচ্ছে কমপ্লিট করা বলতে পারি আমরা, কমপ্লিট বা পালন করা, ওবে করা, মান্য করা, ঠিক আছে, পিএলইটি কমপ্লিট। দেখো কমপ্লিট কোথাও আছে, একদম তাই, কমপ্লিট সামথিং ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট। ক্যারি আউট মানে কমপ্লিট সামথিং। টেক ইন মানে আমরা গ্রহণ করা বলতে পারি, কন্টিনিউ চালিয়ে যাওয়া, ব্রিং মানে হচ্ছে আনা, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্যারি আউট কমপ্লিট সামথিং। 30 কি বলে দেখো 30 কি বলছে, 30 বলছে হি ওয়াজ বিং চেসড বাই দ্য ডগস, দেখো এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমাদেরকে বুঝতে হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। প্রথম কথা মেন ভার্বে থার্ড ফর্ম, আগে বিং আছে, দেখো বিং, তাহলে আমরা জানি কি আবার ওয়াজ আছে, ওয়াজ আমরা কি পড়েছি, আমরা জানি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বে থার্ড ফর্ম থাকলে সেই বাক্যটা প্যাসিভ হয়, তাহলে এখানে ওয়াজে আছে ওয়াজের পরে আবার বিং আছে, এবার মেন ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা প্যাসিভ। এবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব, আমাদের বায়ের শেষে যেটা থাকে বায়ের সাথে সেটা প্রথমে যাবে, দ্য ডগস প্রথমে যাবে, দ্য ডগস কিন্তু একের বেশি, তাহলে ওয়াজ হবে না, ওয়্যার হবে, দ্য ডগস ওয়্যার। এবার দেখো বিং কেন এসেছিল, আইএনজি থাকলে বিং আসে, তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি দেবো, চেজিং করবো, দ্য ডগস ওয়্যার চেজিং, হি থাকলে হিম। অলরাইট, অপশান দেখো কোন অপশন আছে, দ্য ডগস ওয়্যার চেজিং হিম, এখানে আর রেখেছে, এখানে কোনো আরটা দেয়নি বা ওয়্যার দেয়নি, এখানে দেয়নি। সি দাগেটা ডগস কোনো ওয়্যার রাখেনি, ভুল। ডি দাগেটা কারেক্ট আনসার, দ্য ডগস ওয়্যার, ওয়াজ ছিল বলে ওয়্যার একের বেশি, বিং তুলে দিয়ে চেজিং, আর হিটা হিম হবে লাস্টে গেলে, ইজ দ্য কারেক্ট আনসার ডি। যেমন নেক্সট ভেরি ইজি, অপশন টেস্ট করে খুব সুন্দরভাবে আমরা করবো। ক্যান উই রিলাই অন হিম, আমরা কি তার উপরে বিশ্বাস করতে পারি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ক্যান দিয়ে প্রশ্ন করেছে, ভার্ব দিয়ে শুরু হওয়া মানেই বাক্য প্রশ্নবোধক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, ভয়েস চেঞ্জ করবো, ক্যানের কোনো অল্টারনেট নেই, ক্যানই রাখবো। এবার উই হচ্ছে অবজেক্ট, রিলাই মানে বিশ্বাস করা, কাকে বিশ্বাস করি তাকে, হিম হচ্ছে অবজেক্ট, তাহলে হিম প্রথমে আসবে, হিমটা হি হবে, তাহলে ক্যানের পরে হি বসবে, ক্যান হি। এবার ক্যান মোডাল ভার্ব বলে এক্সট্রা ভার্ব আসবে বি, ক্যান হি বি, রিলাই থার্ড ফর্ম রিলাইড অন, ক্যান হি বি রিলাইড অন বাই আস, দেখো কোথায় আছে, তাহলে ক্যানের পরে হি বি রিলাইড অন, এ দাগেরটা একদম কারেক্ট হতে পারে, আমরা বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। এ দাগ ঠিকই আছে, শুধু বাই আসটা নেই, ক্যান হি, ক্যানের পরে হিমটা হি বসলো, বি আসলো এক্সট্রা ভার্ব, মোডাল ভার্বের জন্য বি আসলো, মেন ভার্বের থার্ড ফর্ম রিলাইড অন, শুধু বাই আস যায়নি, ঠিক আছে। রিলাইয়ের সঙ্গে যে অনটা অ্যাপ্রোপ্রিয়েট ওটা কিন্তু বসাতেই হবে। এবার পরেরটা বি দাগে দেখো ক্যান উই করেছে, ক্যান উই হবে না, ক্যান হি হবে। সি দাগে তাহলে বি ভুল, সি দাগ কি বলছে ক্যান হি বি আনেনি, সি দাগ ভুল। ডি দাগে বলছে ক্যান উই হবে না, ক্যান হি হবে, ডি দাগে ভুল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বাই অ্যাস দেয়নি, তাতে কোনো প্রবলেম নেই, ক্যান হি বি রিলাইড অন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট 32 কি বলছে দেখো, 32 বলছে যে হাউ ড্যাশ ইউ ডু দিস, দেখো
ডু বলেছে, কিন্তু এখানে ডু হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। যদি আমি হ্যাভ হ্যাড বসাই, হ্যাভ হ্যাড বসালে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভ আর হ্যাজ কাটা দিয়ে দেবো। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাভ হ্যাজ আর হ্যাডের পরে। তাহলে এবার দেখো, এবার আবার পড়ে থাকলো কি ডিড আর ডু, একদম ডিড আর ডাজ। তাহলে দেখো ইউ এর পরে কি ডাজ বসে? ইউ এর পরে ডাজ বসে না। ডাজ কোথায় বসে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ডাজ বসবে, তাহলে ইউ সেকেন্ড পার্সন, ডাজ হবে না, ডিড হবে। তাহলে ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ডু ফার্স্ট ফর্ম, তাহলে এখানে দেবো হাউ ডিড ইউ ডু দিস। তুমি ডিড মানে পাস্ট টেন্স আর ডু মেন ভার্ব এখানে ফার্স্ট ফর্ম, তাহলে হাউ ডিড ইউ ডু দিস মানে হবে তুমি কিভাবে এটা করেছিলে। দিস দ্য কারেক্ট আনসার, একদম ইজিলি হয়ে গেল। 33 কি বলছে আমরা দেখবো। 33 বলছে দিনেশ কেম আউট ড্যাশ ইজ অফিস লুকিং টায়ার্ড অ্যান্ড ওয়ারিড। দিনেশ তার অফিসের বাইরে এসেছিল ক্লান্ত হয়ে এবং তাকে চিন্তিত দেখাচ্ছিল। তাহলে কোনো কিছুর বাইরে, রুমের বাইরে, ক্লাসের বাইরে, কোনো জায়গার বাইরে আসলে আউট অফ বলি, কেম আউট অফ। তাহলে এখানে দেখো প্রিপোজিশন বলেই দিয়েছে, আউটের পরে আর একটা প্রিপোজিশন অফ বসে, আউট অফ মানে কোনো কিছুর বাইরে। দিনেশ কেম আউট অফ হিজ অফিস, তার অফিসের রবাইয়ের বললে অফ, আর আউটের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, আউট অফ। দিনেশ কেম আউট অফ হিজ অফিস লুকিং টায়ার্ড অ্যান্ড ওরিড, চিন্তিত এবং ক্লান্ত হয়ে অফিসের বাইরে এসেছিল। এবার যাবো নেক্সট। 34 কি বলছে দেখো। 34 বলছে হি টুক হিজ ব্রাদার, সে তার ভাইকে ড্যাশ করেছিল দ্য হ্যান্ড, সে ভাইকে তার ভাইয়ের হাতটা ধরেছিল। কারোর হাত ধরলে, পা ধরলে এরকম আমরা বাই দা বলবো, বাই। হি টুক হিজ ব্রাদার বাই দ্য হ্যান্ড, হি টুক হিজ ব্রাদার বাই দ্য হ্যান্ড, সে তার ভাইয়ের হাত ধরেছিল, বাই দ্য হ্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব আমরা নেক্সট। আচ্ছা অপশনটা তো একবার দেখে নেবো, ঠিক বললাম না ভুল বললাম। অপশন বি একদম কারেক্ট বলেছি আমরা, বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশনে আছে। এবার চলো পোটেন্ট। পোটেন্ট মানে কি? পোটেন্ট মানে হচ্ছে যার মধ্যে সম্ভাবনা আছে, যার মধ্যে সম্ভাবনা অবশ্যই আছে, তাকে বলি আমরা পোটেন্ট। বলি না আমরা পোটেন্ট, ইম্পোর্টেন্ট বলি বা পোটেনশিয়াল বলি না। পোটেনশিয়ালের মধ্যে পোটেনশিয়াল অনেক কিছু সম্ভাবনা আছে, তাহলে পোটেন্ট মানে সম্ভাবনাযুক্ত, তার মধ্যে সম্ভাবনা আছে। তাহলে ইম্পোর্টেন্ট আমরা বলতে পারি বা অমনিপোটেন্ট বলতে পারি, অমনিপোটেন্ট। তাহলে এখানে কি বললাম? আচ্ছা পোটেন্ট, আচ্ছা পোটেন্টের মানে আর একটা হতে পারে, পোটেন্টের মানে শক্তিমান হতে পারে। যেহেতু অমনিপোটেন্ট এখানে আমরা দেখলাম, অমনি দেখে মনে পড়ে গেল আমাদের, পোটেন্ট মানে হচ্ছে শক্তিমান, পোটেন্ট মানে শক্তিমান, ঠিক আছে। আর এটাকে প্রেফিক্স আগে শব্দ যুক্ত করতে বলেছে, আমরা বলবো অমনিপোটেন্ট। ওয়ান ওয়ার্ডে পেয়েছি আমরা অমনি প্রেজেন্ট, মানে অমনি এর সঙ্গে যদি আমরা প্রেজেন্ট যোগ করি, PRESENT, অমনি প্রেজেন্ট মানে জানি যে সব জায়গায় উপস্থিত থাকে, তাকে বলি অমনি প্রেজেন্ট। আর অমনিপোটেন্ট মানে শক্তিশালী, আর অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান, যার বিশাল ক্ষমতা। অমনিপোটেন্ট মানে হচ্ছে বিরাট ক্ষমতার অধিকারী, তাকে বলবো অমনিপোটেন্ট, সর্বশক্তিমান। এবার যেমন নেক্সট, তাহলে প্রেফিক্স হয়ে গেল অমনি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 35, 36 কি বলছে আমরা অবশ্যই দেখবো। 36 যাবো। হ্যান্ড রাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, একটা মানুষের হাতের লেখা যেটা খুবই কষ্টকর বা প্রায় অসম্ভব পড়তে পারাটা। তাহলে কি হবে? আমরা করব হচ্ছে ইললেজিবল। ইললেজিবল ইজ দ্য কারেক্ট আনসার। লেজিবল মানে একটা হাতের লেখা যেটা পড়া যায়, আর যদি আমরা আই যোগ করে দিই, IRL, ইললেজিবল তার মানে একটা হ্যান্ড রাইটিং যেটা পড়া যায় না, পড়ে বোঝা যায় না, প্রায় অসম্ভব। তাহলে ইললেজিবল ইজ দ্য কারেক্ট আনসার। লজিক্যাল, ইললজিক্যাল আর লজিক্যাল। লজিক্যাল মানে যুক্তিসঙ্গত, যেখানে রিজন থাকে, REASON, রিজন বা রিয়ালিটি, তাকে বলবো লজিক্যাল। আর ইললজিক্যাল মানে অবাস্তব, যেখানে কোনো লজিক নেই, অযৌক্তিক। আনইন্টেলিজেবল, ইন্টেলিজেবল মানে সামথিং দ্যাট ক্যান বি আন্ডারস্টুড। ইন্টেলিজেবল মানে যেটা বুদ্ধি দিয়ে বোঝা যায়, ইন্টেলিজেবল, সামথিং দ্যাট ক্যান বি আন্ডারস্টুড, ইন্টেলিজেবল। আর আনইন্টেলিজেবল মানে সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, আনইন্টেলিজেবল বলবো। আর এলিজেবল মানে আমরা জানি, এলিজেবল মানে উপযুক্ত, আর ইনএলিজেবল মানে অনুপযুক্ত। আর এলিজেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এলিজেবল ফর, ইনএলিজেবল ফর, ফিট ফর, ডিজায়ার ফর, লঙ্গিং ফর, নিড ফর, ঠিক আছে। এগুলোর পরে সব ফর বলবে। প্যাশন ফর, ঠিক আছে, ফর। অলরাইট, তাহলে এলিজেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দেবো। আর এলিজেবলের মানে কি? এলিজেবল মানে উপযুক্ত। এবার যাবো নেক্সট। 36 হয়ে গেল। 37 কি বলছে দেখো। 37 বলছে যে দ্য স্টাডি অর প্র্যাকটিস অফ ড্যান্সিং, বলছে একটা পড়াশুনো কিভাবে নাচতে হয় এবং নাচার প্র্যাকটিসটা কিভাবে করতে হয়, সেটাকে আমরা সেই পড়াশুনোটাকে কি বলবো? কোরিওগ্রাফি। আমরা সবাই জানি এটা ভেরি ইজি, কোরিওগ্রাফি। কোরিওগ্রাফি ওয়ার্ডটার স্পেলিং কিন্তু তোমাদের স্পেলিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কোরিওগ্রাফি, CHO, রিও আর ইও, রিওগ্রাফি। গ্রাফি তোমরা জানবে, কোরিওটুকু ইম্পর্টেন্ট। কোরিও, CHO আর ইও, কোরিও, ঠিক আছে। এবার বলছে এপিগ্রাফি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখো এপিগ্রাফিটা আমরা বলি কাকে? এপিগ্রাফি ধরো আমরা যখন কবরের ওপরে যখন যে আমরা কবর দিই, কবরের ওপরে সেই যে পাটা তনটা দিই, সেটা ফলকের ওপরে যে লেখাটা লিখে ওটাকে বলি এপিটাফ, তাই তো।
তাহলে যে মৃত সমাধি ক্ষেত্রের ওপরে আমরা যেটা লিখি সমাধি ক্ষেত্রের উপরে সেটাকে বলবো এপিটাফ। আর এপিগ্রাফ মানে কি একটা ইনস্ক্রিপশন, একটাকে বলি ইনস্ক্রিপশন বা খোদাই কাজ, কিসের ওপরে? কোনো বিল্ডিংয়ের ওপরে, কোনো স্ট্যাচুর ওপরে বা কোনো কয়েনের ওপরে। তাহলে সেই একই খোদাই কাজ যদি কবরের ওপরে না হয়ে থাকে সেটা কোথায় হয়? সমাধি ক্ষেত্রের উপরে না হয়ে যদি কোনো বিল্ডিংয়ে হয়, কোনো স্ট্যাচুতে হয় বা কোনো কয়েনের উপরে হয়, তখন বলবো সেটাকে বলবো এপিগ্রাফি। অলরাইট। আর ক্যালিগ্রাফি মানে বিউটিফুল হ্যান্ডরাইটিং, আর কার্টোগ্রাফি মানে স্টাডি অফ মানচিত্র মানে ম্যাপ, স্টাডি অফ ম্যাপকে বলবো কার্টোগ্রাফি। প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 38 কি বলছে আমরা দেখে নেব। 38 বলছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল আই হ্যাড টু ফিনিশ দিস ফার্স্ট, আমাকে এটা করতেই হবে সবার প্রথমে। এটাকে ন্যারেশন করতে বলেছে। ন্যারেশন করতে হলে কি করব? নর্মাল ন্যারেশন মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। সেইড টুটাকে আমরা টোল্ড করব, আই চেঞ্জ করব, আই মানে প্রথম ব্যক্তি, হি হবে, হ্যাডের কোনো চেঞ্জ হবে না, হ্যাড থাকলে নো চেঞ্জ। দেখো অপশানে কোথায় আছে, শুধু প্রোনাউন চেঞ্জ হবে। হি টোল্ড মি দ্যাট, হ্যাজ হবে না, হ্যাড হবে। পরের অপশানগুলো চলো, তাহলে হি টোল্ড মি দ্যাট, হি হ্যাভ রেখেছে, ভুল হবে। সিরাগে চলো, সিরাগ বলছে যে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু, হ্যাড দুবার করে দিয়েছে, হ্যাডে থাকলে নো চেঞ্জ হবে, হ্যাড টুকে আমরা হ্যাড টুটাই রাখবো। অপশান ডি দেখি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু ফিনিশ দ্যাট ফার্স্ট, দিসটা দ্যাট হবে। অলরাইট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 39 কি বলছে দেখবো। 39এও আমাদের ন্যারেশন দিয়েছে, ইনডাইরেক্টে করতে হবে, ডাইরেক্টে দেওয়া আছে। ইউ সেইড টু হার, তুমি তাকে বলেছিলে, একটা মেয়েকে বলেছিলে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো ন্যারেশনে প্রোনাউনের চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভার্বটা তোমরা করতেও পারবে, কিন্তু প্রোনাউনটা আর ওয়ার্ডের চেঞ্জ তোমরা খেয়াল করো না। সো ওয়ার্ডের চেঞ্জটা আর প্রোনাউনের চেঞ্জটা কিন্তু ইনডাইরেক্টে ন্যারেশনে ভেরি ইম্পর্টেন্ট। তো কী বলে দেখো, তুমি বলেছিলে একটা মেয়েকে, শি ওয়াজ, শি মানে পুরোটাই কিন্তু থার্ড পার্সন, শি থাকবে, শি ওয়াজ আছে মানে কী হবে? ওয়াজ টু। এখানে ওয়াজ টুটাকে আমরা ওয়াজ টু রাখতে পারি, হ্যাড টু রাখতে পারি বা উড হ্যাভ টু। দেখো ওয়াজ মানে কি, এটা ওয়াজটাকে আমাদের বলতে হবে, করতে হবে, আমরা বাধ্য হওয়া বলছি, সেই কারণে ওয়াজ টুটাকে আমরা ওয়াজ টু রাখতে পারি, হ্যাড টুও করতে পারি বা উড হ্যাভ টু, মানে বাধ্যতামূলক একটা ওয়ার্ড ভার্ব আমাদেরকে আনতে হবে। ঠিক আছে, তো কি বলেছে? শি ওয়াজ টু, যা আছে শি ওয়াজ টু কুক ফুড ফর ইউ, এই ইউটা চেঞ্জ হবে। তাহলে ইউ কি বলেছে? ইউ বা ইউর থাকলে যে ইনভার্টেড কমার মধ্যে কোনো অংশে, ইনভার্টেড কমার মধ্যে কোনো অংশে মানে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা রিপোর্টেড স্পিচ। আমি অত কঠিন শব্দ বলবো না, আমরা খুবই কম পড়াশোনা জানি, তো আমরা রিপোর্টেড স্পিচ বলবো না, আমরা বলবো ইনভার্টেড কমার মধ্যে যে অংশ, সেই অংশের মধ্যে যদি কোথাও ইউ বা ইউর থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। যে কথা বলে সে প্রথম ব্যক্তি, আর যার সাথে কথা বলে সে দ্বিতীয় ব্যক্তি। তাহলে ইনভার্টেড কমার মধ্যে কোনো অংশে যদি ইউ বা ইউর থাকে তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবো। তাহলে এখানে ইউ বলতে কাকে বলেছে? হার। আর ইউ কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসেনি, বাক্যের শেষে বসেছে। সাবজেক্ট হিসেবে বসলে সি হতো, অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে হার হবে, ইউটা উঠে গিয়ে অপশান দেখবো কোথায় আছে। তাহলে এখানে কি কি চেঞ্জ হবে একবার দেখে নাও। সি থাকবে, ওয়াজ টুটা হ্যাড টু করতে পারি বা উড হ্যাভ টু করতে পারি, আর ইউটা হার হবে। কোন অপশান আছে দেখো, প্রথমটাই কি আছে? এটা হ্যাজ রেখেছে, ভুল আছে। পরে চলো, ইউ টোল্ড হার, তুমি তাকে বলেছিলে শি হ্যাড টু কুক ফুড ফর ইউ, ইউটাকে ইউ রেখেছে, এখানে হার করলে একদম পারফেক্ট হতো, বির আগেরটা একদম পারফেক্ট। হি টোল্ড হার, ইউ টোল্ড হার, তুমি তাকে বলেছিলে শি হ্যাড টু কুক ফুড ফর হার, শি হ্যাড টু কুক ফুড ফর হার। ঠিক আছে, এবার চলো নেক্সট দেখি কোন অপশানে আছে। ঠিক আছে, অপশান দেখে নিই, অপশান দেখবো। ইউ টোল্ড হার দ্যাট শি নিডস হবে না, এখানে নিডস দেখো, নিডস। দিদা কি বলছে? ইউ টোল্ড হার, তুমি তাকে বলেছিলে দ্যাট শি উড হ্যাভ টু কুক, তাকে করতে হবে রান্না, ফুড ফর ইউ না, ইউটা হার। দেখো তাহলে এখানে আমরা পেলাম সবকটা অপশানে ভুল আছে। ডি আর বি দুটোই সঠিক, শুধু ইউটাকে হার করতে হবে। কিন্তু ডি আর বি আমরা উড হ্যাভ টুও করতে পারি, আর ওয়াজ টুটাকে কিন্তু আমরা হ্যাড টুও করতে পারি, হ্যাড টু বা উড হ্যাভ টু। ঠিক আছে, উড হ্যাভ টুটা বেশি ভালো হবে, হ্যাড টুটাও ভালো হবে, শুধু ইউটাকে হার করলে অপশান কারেক্ট হয়ে যাবে, ডি বা বি। অলরাইট, এবার যাবো নেক্সট 40 কি বলছে দেখো। 40 বলছে ইনোসেন্ট মানে নির্দোষ বা নিষ্পাপ, যার কোনো দোষ নেই। ঠিক আছে, নির্দোষ, তাহলে গিল্টলেস, যার কোনো দোষ নেই ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বলছে। বায়াস মানে কি? বায়াস মানে পক্ষপাতী, মানে যে পক্ষপাত করে। ঠিক আছে, পক্ষপাতপূর্ণ। অফেন্স মানে হচ্ছে দোষ, গিল্ট মানেও দোষ। ঠিক আছে, অফেন্স মানে অপরাধ বা দোষ। অলরাইট, এবার যাবো 41 কি বলছে আমরা যদি একটু দেখি। 41 অবশ্যই দেখবো, পার্সন হু টক্স টু মাচ অফ হিমসেলফ, একজন ব্যক্তি যে নিজের সম্পর্কে খুব কথা বলে, নিজের ঢোল পিটায়। ঠিক আছে, তাকে বলবো ইগোটিস্ট। দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইগোইস্ট, একটা দেখো ইগোইস্ট এতে আছে, আর একটা আছে ইগোটিস্ট।
ইগো টি, টি যেখানে আছে, টি মানে মনে করো ঢাকের কাঠি, তাহলে ঢাকের কাঠি দিয়ে আমরা ঢাক পিটাই, তাহলে যে মানুষ নিজের কথা বলে, নিজের কথা বলে বেড়ায়, তার মানে কি ঢাক পেটায় লাঠি দিয়ে, তাহলে টি মানে লাঠি, তাহলে ঢাক পেটানো মানে ইগোটিস্ট হবে। আর ইগোইস্ট মানে কি, ইগোইস্ট মানে হচ্ছে সেলফ সেন্টার্ড, যে মানুষটা সেলফ সেন্টার্ড মানে স্বার্থপর। ইগোইস্ট মানে সেলফ সেন্টার, ইগোটিস্ট মানে যে ব্যক্তি নিজের ঢোল নিজে পিটায়। এলিট মানে সম্ভ্রান্ত কেউ, সম্ভ্রান্ত কেউকে আমরা এলিট বলবো। আর ইমেটিক, ইমেটিক মানে কি, ইমেটিক মানে মনে করো একটা মেডিসিন, একটা মেডিসিন বা কোনো সাবস্ট্যান্স দ্যাট কজেস ভমিটিং, ভমিটিং মানে বমি উদ্রেককারী, একটা ওষুধ বা একটা কোনো বস্তু যেটা বমি উদ্রেক করে তাকে বলবো আমরা ইমেটিক। অলরাইট, তাহলে এখান থেকে উত্তর হলো কিন্তু আমাদের ইগোটিস্ট। এ পার্সন হু টক্স টু মাচ অফ হিমসেলফ, যে নিজের কথা বেশি বলে তাকে বলবো আমরা ইগোটিস্ট। এবার যাবো নেক্সট 42 কি বলছে দেখো। হ্যাঁ 42 কি বলছে যদি আমরা দেখে নিই, 42 কি বলছে আমরা দেখবো। বলছে ওয়ান হু টক টেক্স কেয়ার অফ আ বিল্ডিং, একজন ব্যক্তি যে কোনো বিল্ডিং দেখাশোনা করে তাকে বলবো আমরা কি, তাকে বলবো জেনিটার। জেনিটার ইজ দ্য কারেক্ট আনসার। বিল্ডিংয়ের দেখাশোনা দেখভাল করলো জেনিটার। ম্যানেজার মানে কোনো কোম্পানির ম্যানেজার হয়, আমরা জানি কোম্পানির দেখাশোনা করে ম্যানেজার হবে। ওয়ার্ডেন মানে হচ্ছে দ্বার রক্ষক, ওয়ার্ডেন মানে হচ্ছে দ্বার রক্ষক, যে দরজার সামনে দাঁড়িয়ে বন্দুক নিয়ে কি করবে, রক্ষা করে, দ্বার রক্ষা করে, তাকে বলবো দ্বার রক্ষক, ঠিক আছে। আর বিডেল, বিডেল মানে কি বলবো, বিডেল মানে হচ্ছে সেরিমোনিয়াল অফিসার অফ আ চার্চ, চার্চ ঠিক আছে, চার্চ। তাহলে কোনো গির্জার যে সমস্ত সেরিমনি হয়, উদযাপন হয়, অনুষ্ঠান হয়, তার যে অফিসার থাকে তাকে বলবো বিডেল। ওয়ার্ডেন মানে দ্বার রক্ষক, ম্যানেজার মানে জানি কোম্পানিতে থাকে ম্যানেজার, আর জেনিটার মানে হচ্ছে বিল্ডিংটা পুরো পর্যালোচনা করে দেখভাল করে, তাকে বলবো জেনিটার। এবার যাবো 43 কি বলেছে একদম দেখবো। 43 বলছে উই হ্যাভ টকড আ লট নাও, বলছে আমরা অনেক কথা বলে ফেলেছি, এখন লেট আস ড্যাশ টু ওয়ার্ক, চলো আমরা কাজে লেগে যাই। তাহলে কাজে লেগে পড়ি, গেট ডাউন মানে নেমে পড়া, চলো আমরা গেট ডাউন করি, টু ওয়ার্ক কাজের প্রতি গেট ডাউন করি, কাজে লেগে পড়ি। সেট অফ মানে যাত্রা শুরু করা, টেক অফ মানে কি, টেক অফ মানে খুলে ফেলা, বা টেক অফ মানে প্লেন যখন যাত্রা করে উপরে উঠে যায় তখন সেটাকে আমরা টেক অফ বলি। টেক অফ মানে খুলে ফেলা, আর সেট অফ মানে যাত্রা শুরু করা, আর সিট আপ মানে হচ্ছে বসে পড়া। সিট ডাউন, সিট ডাউন বসে পড়ো, সিট আপ, সিট আপ মানেও তাই বলতে পারো সিট আপ, ঠিক আছে একদম। তাহলে এবার আমাদেরকে কি দেখতে হবে নেক্সট, তাহলে এখান থেকে উত্তর কি হলো, আচ্ছা উত্তর কি হলো আমরা একটু দেখবো। হ্যাঁ উত্তর কি হলো যদি আমরা দেখি, তাহলে কি বলছে, বলছে উই হ্যাভ টকড এ লট নাও, আমরা অনেক কথা বলে ফেলেছি, এখন লেট আস গেট ডাউন টু ওয়ার্ক। তাহলে সেট অফ মানে কি বললাম, সেট আপ মানে বললাম যাত্রা শুরু করা, টেক অফ মানে খুলে ফেলা, সিট আপ মানে না, সিট আপ মানে প্রথমে তাহলে ভুল, সিট আপ মানে ভুল বলেছি, সিট আপ মানে বসে পড়ানো, সিট আপ মানে ওঠো, সিট আপ মানে উঠে বসো, ঠিক আছে, উঠে বসে তাকে বললে আমরা সিট আপ, ঠিক আছে। আর সিট ডাউন মানে নিচে বসো, ঠিক আছে, উঠে বসো আর নিচে নেমে বসো, সিট ডাউন বা সিট আপ, ঠিক আছে অলরাইট। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো 44 কি বলছে দেখো। 44 বলছে দ্য লাইফ গার্ড উড নট লেট, লাইফ গার্ড কী ছিল, যারা জীবন রক্ষক ছিল মানে জীবনের দেখভাল করে, সেই লাইফ গার্ডগুলো কী করেছে, উড নট লেট চিলড্রেন, শিশুদের যেতে দেয়নি অ্যাট দ্য ডিপ অফ দ্য পুল, পুলের ডিপের দিকে যেতে দেয়নি। কি করতে দেয়নি, সাঁতার। লেটের পরে কোনো ওয়ার্ড, লেটের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ধরুন আমি বললাম যে আমাকে বই পড়তে দাও, লেট মি রিড বলবো, আমাকে খেতে দাও, লেট মি ইট, কখনো কিন্তু লেট মি এট বলবো না, লেটের পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে এখানে দেখো লেট আছে, দ্য লাইফ গার্ড উড নট লেট, তাহলে লেট দ্য চিলড্রেন, এখানে ভার্ব বসলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কোনো তার সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, এখানে এস আছে, এখানে সেকেন্ড ফর্ম, টু তো হবেই না। তাহলে কি বললাম, লেটের পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কোনো এস হবে না, আর আগে কোনো টুও হবে না। অলরাইট, এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 45 কি বলছে যদি আমরা দেখে নিই। 45 কি বলছে আমরা দেখবো। 45 বলছে দ্য অডিয়েন্স ওয়াচড দ্য ক্লাউন্স, বলছে অডিয়েন্স দেখেছিল সেই ভাঁড়গুলোকে, ক্লাউন যারা হাসিয়ে বেড়ায়, দেয়ার অ্যাক্ট, তাই তো, তারা ক্লাউনরা তাদের অ্যাক্টগুলো কী করে, পারফর্ম করে। এখান থেকে আমাদের চারটে সুন্দর সুন্দর ওয়ার্ড লিখতে হবে, একটা কি, একটা লিখবো সি, তারপরে লিখবো হচ্ছে হিয়ার, HER হিয়ার, আর একটা লিখবো হচ্ছে নোটিস, সি হিয়ার নোটিস, আর একটা লিখবো হচ্ছে ওয়াচ, WATCH ওয়াচ। এদের পর সি হিয়ার নোটিস আর ওয়াচ, এদের পর যদি বাক্যে আর কোনো ভার্ব আসে তাদের ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে বা সেই ভার্বের ING ফর্ম হবে, আগে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে কি বললাম, ওয়াচ, সি হিয়ার আর নোটিস, এদের পরে বাক্যে কোনো ভার্ব আসলে তার ফার্স্ট ফর্ম বা ING ফর্ম হবে, সাথে কোনো আগে টু হবে না। তাহলে এখানে কি বলেছে দেখো, দ্য অডিয়েন্সরা, দর্শকরা ওয়াচ দেখেছিল ক্লাউনদেরকে কি করতে, পারফর্ম করতে তাদের কাজ। দেখো পারফর্মিং এখানে অবশ্যই আছে, কিন্তু আগে কোনো আর তার কিচ্ছু হবে না, শুধু ভার্বের ING বা ফার্স্ট ফর্ম। তাহলে এখানে সেকেন্ড ফর্ম সিও হবে না, এখানে প্রথম ফর্মের সঙ্গে এস হবে না, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, শুধু পারফর্ম হবে। দ্য অডিয়েন্স ওয়াচ দ্য ক্লাউন্স পারফর্ম দেয়ার অ্যাক্ট। এবার যাবো নেক্সট।
ভেরি ইম্পর্টেন্ট রুলস কিন্তু 46 দাগ ইররেও তোমাদের আসবে, ইমপ্রুভমেন্টেও আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও আসবে। দ্য অ্যালফা অ্যান্ড ওমেগা, দেখো অ্যালফা অ্যান্ড ওমেগা এটা আমরা জানি গ্রিক অ্যালফাবেটকে আলফা ওমেগা, GREE গ্রিক, তাই তো? গ্রিক অ্যালফাবেটের একদম প্রথম অক্ষরকে বলে আলফা, লাস্ট অক্ষরকে বলে ওমেগা। এই আলফাটাকে অনেকটা দেখতে আমাদের ইংরেজি এ মতো প্রথম অক্ষর, আর ওমেগা একদম লাস্ট অক্ষর, আমাদের ইংলিশে জেড যে লাস্টের ওয়ার্ড তার মতো দেখতে। তাহলে এটাকে আমরা বলতে পারি শুরু এবং শেষ বলতে পারি। এটা একটা যেহেতু ইডিয়াম, এটাকে আমরা সেন্স দিয়ে বলতে পারি আলফা অ্যান্ড ওমেগা, মানে আলফা মানে শুরু, ওমেগা মানে শেষ। তাহলে স্টার্টিং অ্যান্ড দ্য বিগিনিং, ঠিক আছে? অপশন কি আছে? বিগিনিং অ্যান্ড এন্ড ইজ দ্য কারেক্ট আনসার, ইডিয়াম কারেক্ট আনসার হবে এ। এবার যেমন নেক্সট ভয়েস চেঞ্জ বলেছে, আচ্ছা ভয়েস চেঞ্জ বললেও আমরা দেখে নেবো কি বলেছে, চলো। বলছে ডু নট ইনসাল্ট দ্য পুয়ার, তাহলে দেখো ডু মানে ভার্ব দিয়ে প্রশ্ন করলে সেটা ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেগুলোকে আমরা ইম্পারেটিভ ভয়েস চেঞ্জের মধ্যে রাখি, এবং সেই ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা লেট দিয়েও করতে পারি। আর ইউ আর রিকোয়েস্টে, অনুরোধ হলে ইউ আর রিকোয়েস্টেড টু, আদেশ হলে ইউ আর অর্ডার টু, উপদেশ হলে ইউ আর অ্যাডভাইসড টু, তাই তো? আর ইউ আর সাজেস্টেড টু সাজেশন বোঝালে, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, বলছে ডু নট ইনসাল্ট দ্য পুয়ার, গরিবদেরকে ইনসাল্ট করো না। তাহলে এখানে কোথাও ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করেনি, তাহলে লেট দিয়ে করেছে। লেট দিয়ে করবো, লেট দিয়ে করলে কি হবে? প্রথমে লেট, আর যেহেতু ডু নট আছে, ডু নটের জন্য নট, লেট নট। এবার লেট দিয়ে করলে প্রথমে আমরা লেট দিয়ে যখন ভয়েস চেঞ্জ করি, লেট দেব, তারপরে দেবো হচ্ছে অবজেক্ট, আর যদি নট থাকে লেটের পরে আগে নটটা দিয়ে নেবো, লেট নট, তারপরে দেবো অবজেক্ট, আর লেট করলে এক্সট্রা ভার্ব আসবে বি। তাহলে এখানে ডু নট আছে মানে একবার কেটে দিয়ে পরিষ্কার করে করি। লেট নট মানে ডু নটের জন্য লেট নট হবে, লেট তারপরে নট, লেট নট, বি আস লেট নট, তারপরে অবজেক্ট দ্য পুয়ার, তারপরে বি, আর ইনসাল্টেড থার্ড ফর্ম ইনসাল্টেড। কোন অপশন আছে দেখো? লেট দ্য পুয়ার, এখানে নট আনেনি, এক দাগ ভুল, বি দাগে লেট নট দ্য পুয়ার বি ইনসাল্টেড, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। লেট তারপরে ডু নটের জন্য নট, অবজেক্ট দ্য পুয়ার, এক্সট্রা ভার্ব বি, মেন ভার্বের থার্ড ফর্ম ইনসাল্টেড। আর দেখার দরকার নেই, আমরা যাবো 48 কি বলছে দেখো? 48 বলছে ভয়েস চেঞ্জ ইট ইন্টারেস্টস মি, এটা আমাকে আগ্রহ দেয়, আমার মধ্যে আগ্রহ জন্মায়, সৃষ্টি করে। তাহলে অবজেক্ট কাকে ইন্টারেস্ট করে? আমাকে, আই প্রথমে আসবে, ইন্টারেস্ট ভার্বের ফার্স্ট ফর্ম অ্যামিদের যে কোনো একটা হবে, আয়ের পরে অ্যাম বসে, আই অ্যাম ইন্টারেস্টেড, আর ইন্টারেস্টেড পরে কিন্তু বাই বসে না, অ্যাপ্রোপ্রিয়েট ইন বসে, তাহলে হবে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইট। তাহলে এক দাগে দেখো হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, ভুল। দুই দাগে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইট ইজ দ্য কারেক্ট আনসার বি। এটাকে বললাম আই, আয়ের পরে অ্যাম প্রেজেন্ট টেন্স বলে, ভার্বের ফার্স্ট ফর্ম বলে, ইন্টারেস্টেড এর পরে বাই বসে না, ইন, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 49 মানে 49 কি বলছে? ওয়ান হু লিভস হিজ ওন কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, বলছে একজন ব্যক্তি যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায় তাকে বলি আমরা কি বলবো? ওয়ান ওয়ার্ড। দেখো ত্যাগ করে যখন চলে যায় তাকে বলি এক্সিট, মানে ই দিয়ে শুরু হবে। এমিগ্র্যান্ট, দেখো এমিগ্র্যান্ট দুটো আছে, একটা আই দিয়ে শুরু হয় ইমিগ্র্যান্ট IMI, আর একটা ই দিয়ে শুরু হয় EMI, ঠিক আছে? আই মানে কি? ইনের প্রথম অক্ষর আই, তাহলে আই মানে আমাদেরকে বুঝতে হবে যে অন্য দেশ ত্যাগ করে আমাদের দেশে আসছে, মানে প্রবেশ করছে, তাকে বলবো ইমিগ্র্যান্ট, আই দিয়ে শুরু হবে। আর যদি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায় তখন বলবো এমিগ্র্যান্ট, ই দিয়ে শুরু হবে, এক্সিট করছে। তাহলে এখানে দেখো নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যাচ্ছে, তখন বলবো এমিগ্র্যান্ট, ই দিয়ে যেটা আছে দেখো, এমিগ্র্যান্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেটিভ মানে কি? নেটিভ মানে দেশীয়, ফরেনার মানে কি? বৈদেশিক, বিদেশি, ট্যুরিস্ট মানে তীর্থযাত্রী। যাবো নেক্সট 50 কি বলতে দেখো? 50 বলছে দ্য ফ্লাইট উইল ল্যান্ড, ফ্লাইটটা ল্যান্ড করবে কোথায়? 6 দিস ইভিনিং। একটা সময় বলছে, সময়ের আগে প্রিপোজিশন দেবো অ্যাট, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাট 6 দিস ইভিনিং। এবার যাবো নেক্সট 51। আচ্ছা 51 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 51 বলছে ফোকাস করা মানে কি? দৃষ্টিপাত করা, কোনো কিছু পরিষ্কার করে দেখা, ফোকাস করো, ফোকাস দাও, আলোকপাত করো, পরিষ্কার করো, ঠিক আছে? ফোকাস মানে আলোকপাত করা। এর অ্যান্টোনিম বলেছে ব্লার মানে ঝাপসা, ব্লার মানে হচ্ছে ঝাপসা, লিঙ্ক মানে কোনো কিছু লিঙ্ক দেওয়া, লেয়ার মানে হচ্ছে আস্তরণ, ঠিক আছে? ফোকাস, তাহলে ফোকাস মানে কোনো কিছু পরিষ্কার করা, কোনো কিছু পরিষ্কার করা, ঠিক আছে? ফোকাস করা পরিষ্কার। আর ব্লার মানে কিন্তু আমরা ঝাপসা, এটা ব্লারও বলতে পারি। আর ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে ফোকাসের অ্যান্টোনিম আমরা এখানে ব্লার মানে হচ্ছে ঝাপসা, আর ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে আমাদের অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে ফোকাস করা, আর আমরা এটাকে বলতে পারি ডিসঅ্যাপিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিসঅ্যাপিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফোকাসের আমরা অ্যান্টোনিম নেব হচ্ছে ডিসঅ্যাপিয়ার। ফোকাস মানে কোনো কিছু পরিষ্কার করছি, ক্লিয়ার করছি, আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্লারও খানিকটা হতে পারে, ব্লার মানে ঝাপসা, ঠিক আছে? ফোকাস ব্লার, তাহলে ডিসঅ্যাপিয়ার ইজ দ্য কারেক্ট আনসার, ইজ দ্য কারেক্ট। এবার যাবো নেক্সট 52 কি বলছে দেখো? 52 বলছে পোলাইট। 52 কি বলছে দেখো? 52 বলছে পোলাইট মানে হচ্ছে অ্যান্টোনিম নম্র, ভদ্র, সভ্য। অ্যান্টোনিম বলেছে দেখো র্যাশ মানে কি? র্যাশ মানে দ্রুত, রুক্ষ বলতে পারি। রাফ মানে হচ্ছে রুক্ষ।
এবার টাফ মানে খুবই কঠিন, রুড মানে অভদ্র, ঠিক আছে, পোলাইট মানে নম্রভদ্র, রুড মানে হচ্ছে অভদ্র, ঠিক আছে, তাহলে পোলাইটের অ্যান্টোনিম কি হবে? রুড। এবার যাবো নেক্সট 52-53 কি বলছে দেখো, 53 বলছে ব্ল্যাক অক্স। ব্ল্যাক অক্স মানে কি? কালো ষাঁড়। ব্ল্যাক অক্স এটা একটা ইডিয়াম, এটার মিনিং হচ্ছে কি? মিসফরচুন। কালো ষাঁড় দেখা মানে নাকি দুর্ভাগ্য হবে, কালো ষাঁড় দেখা মানে ব্যাড লাক, তাহলে ব্ল্যাক অক্স মানে হচ্ছে মিসফরচুন ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মানে তোমরা জানো, নার্ভাস মানে আর কি বিব্রত হয়ে পড়া, ঠিক আছে, ভয় পেয়ে যাওয়া, ইম্পসিবল অসম্ভব, আগলি মানে কুৎসিত। এবার যেমন নেক্সট 53-54 কি বলছে দেখো, 54 বলছে আই এক্সপেক্ট টু রিটার্ন ড্যাশ মুম্বাই মার্চ 15, তাহলে এখানে কিন্তু ডেট বলেছে, এখানে ডেট বলেছে, ডেট 15, শুধু কিন্তু মাসের নাম বললে কিন্তু ইন হবে, কোনো মাসের নামের আগে ইন হবে, কোনো সিজন ঋতু বললে তার আগে ইন হবে, কোনো সালের আগে ইন, তাহলে মাসের নামের আগে ইন, ঋতুর আগে ইন, সিজন বললে মনসুন, অটাম, সামার সব ইন। এখানে কিন্তু শুধু মাস বলেনি, এখানে 15 মার্চ একটা ডেট বলেছে, তাহলে অন হবে, তাহলে দ্বিতীয়টা অন কোথায় আছে? ডির আগে, তাহলে এখানে ফ্রম মুম্বাই। আই এক্সপেক্ট আমি আশা করি, টু রিটার্ন আমি ফিরবো, ফ্রম মুম্বাই থেকে অন মার্চ 15, মার্চ মাসের 15 তারিখে, তারিখ বললে তার আগে অন হয়, আর কিসের আগে? বারের আগে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, দিনের আগে অন বসে, ইজ দ্য কারেক্ট আনসার ডি। এবার যাবো নেক্সট 55 কি বলছে দেখো, 55 বলছে যে, 55 কি বলছে দেখবো, হ্যাঁ 55 বলছে যে দ্য পুলিশ ড্যাশ হেলমেট লে অন দ্য টেবল। পুলিশ কি করেছিল? টেবিলের উপরে লে মানে রেখেছিল তার হেলমেটটা। দেখো এখানে হেলমেট ওয়ার্ডটাকে যদি আমরা ভালো করে খেয়াল করি, দেখবো হেলমেটের সঙ্গে কোনো এস নেই কিন্তু, তাহলে একটাই হেলমেট রেখেছিল, তাহলে কিন্তু আমাদের এখানে অফিসার্স করবো, অফিসার একটা, যদি অনেকগুলো, এখানে হেলমেট যদি অনেকগুলো হতো তাহলে আমরা এইটাকে নিতাম, বি দাগ, অফিসার্স প্লুরাল, তারপরে এসের পরে অ্যাপোস্ট্রফি এস মানে অনেকগুলো অফিসারের হেলমেট, আর শুধু অফিসারের পরে অ্যাপোস্ট্রফি এস মানে একটা অফিসারের হেলমেট, তাহলে যেহেতু এখানে হেলমেটের সঙ্গে এস নেই, তাহলে আমরা একটা অফিসারই ভাববো। দ্য পুলিশ অফিসার্স হেলমেট, পুলিশ অফিসারের একটা পুলিশ অফিসারের হেলমেট রাখা ছিল টেবিলের ওপরে। ভেরি ক্লিয়ার। এবার যেমন নেক্সট, তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, যদি সাবজেক্ট প্লুরাল হয় এবং তার সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়, তাহলে এস এর পরে আমরা অ্যাপোস্ট্রফিটা দেবো, অলরাইট। এবার যেমন নেক্সট 56 কি বলছে দেখো, 56 বলছে হি ওয়াজ সরি ড্যাশ আর লস, হি ওয়াজ সরি ফর হার লস, সে দুঃখিত ছিল তার যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির জন্য ক্ষতি, তাহলে ফর সরি ফর হার লস। এবার যেমন নেক্সট 57 কি বলছে দেখো, 57 বলছে দ্য পাথ রানস ড্যাশ ফরেস্ট অ্যান্ড মাউন্টেন, বলছে এই পথটা চলে গেছে কিসের মধ্যে দিয়ে? বন এবং পর্বতের মধ্যে দিয়ে বললে থ্রু, THROUGH, থ্রু কোথায় আছে? অপশানে দেখবো আমরা, দেখো অপশান, আচ্ছা থ্রু নেই, তাহলে টু ওয়ার্ডস, এখানে যদি থ্রু না হয় তাহলে টু ওয়ার্ডস হবে। বলছে দ্য পাথ রানস থ্রু হতে পারে বনের এবং পর্বতের মধ্যে দিয়ে চলে গেছে, বা রাস্তাটা কোথায় গেছে? বনের দিকে বা পর্বতের দিকে, দিকে বললে কি হবে? টু ওয়ার্ডস হবে, তাহলে অপশান ডি। থ্রু যেহেতু নেই তাহলে আমরা অপশান করবো টু ওয়ার্ডস, দ্য পাথ রানস টু ওয়ার্ডস দ্য ফরেস্ট অ্যান্ড মাউন্টেন, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে কি, এবার যাবো নেক্সট 58 58 কি বলেছে দেখো, 58 বলছে দ্য বিগ ট্রি ওয়াজ ড্যাশ দ্য লেক, দ্য বিগ ট্রি বড় গাছটা কোথায় ছিল? লেকের কোথায় ছিল? লেকের ওই দিকে। আমরা মনে করো কোনো একটা লেক মানে হ্রদ বা কোনো পুকুরের এক প্রান্তে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে ওই প্রান্তে থাকা গাছটার কথা বলছি, তখন কি বলবো? দ্য বিগ ট্রি ইজ অ্যাক্রস দ্য লেক। দেখো মধ্যে হয় না, উইদিন মানে মধ্যে হয় না, অ্যাক্রস মানে বরাবর, ওই প্রান্ত বরাবর বড় গাছটা আছে লেকের, ঠিক আছে, তাহলে অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, অ্যাক্রস মানে কারেক্ট আনসার, ঠিক আছে, এখানে অফ বলতে পারি কিন্তু অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার হবে। দ্য বিগ ট্রি ওয়াজ অ্যাক্রস দ্য লেক, এই বড় গাছটা হলো লেকের ওপাশে আছে, লেক বরাবর ওপাশে অবস্থিত, ঠিক আছে, গেল। এবার পরের অপশানে যাব 58 কি বলতে থাকো, 59 কি বলছে? ড্যাশ পিপল ইন স্লাম, ড্যাশ পিপল ইন স্লাম, ড্যাশ পিপল ইন স্লাম স্লাম এরিয়াস, ড্যাশ পিপল ইন স্লাম এরিয়াস হ্যাভ অ্যাক্সেস টু টয়লেটস ইভেন ইন দিল্লি, বলছে দিল্লির বস্তিতে থাকা মানুষজনদের কাছেও কি হবে? অ্যাক্সেস, কতগুলো মানুষ, একটা সংখ্যা মেনশন করেছে। দ্য লিটল, মানুষ গোনা যায় তাহলে লিটল দেবো না, এখানে সিদাগেও যেগুলো আনকাউন্টেবলের আগে লিটল দিই, মানুষ যেহেতু গোনা যায় তাহলে এই দুটো বাদ। অলরাইট, ফিউ আর এভরি, তাহলে এভরি পিপল ইন স্লাম এরিয়াস, হ্যাভ হবে না, যেহেতু এভরি থাকলে সিঙ্গুলার হয়, এভরি থাকলে সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ হতো না, হ্যাভ, তাহলে এভরি বাদ। পরে থাকলো ফিউ, ফিউ মানে কিন্তু কিছু না, ফিউ মানে শুধু ফিউ আর শুধু লিটিলের মানে হচ্ছে একেবারেই না, এ ফিউ আর এ লিটল মানে কিছুটা, তাহলে এখানে মিনিংটা নেগেটিভ, বলছে ফিউ পিপল খুব কম মানুষ বা একেবারে কোনো মানুষের কাছে স্লাম এরিয়াতে হ্যাভ অ্যাক্সেস আছে মানে নেই টয়লেটের সুবিধা, ইভেন ইন দিল্লি, দিল্লিতেও খুব কম মানুষের কাছে স্লাম এরিয়ায় টয়লেটের অ্যাক্সেস আছে মানে টয়লেটের ব্যবস্থা আছে, অলরাইট, তাহলে ফিউ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট, ফিউ এর মানে কিন্তু একেবারেই না এর সমান সমান, শুধু লিটল শুধু ফিউ এর মানে একেবারেই না।
আর এ লিটল এ ফিউ মানে কিছুটা। এবার যেমন নেক্সট 60 দাগ কি বলছে, দেয়ার ইজ এ ক্যাট ড্যাশ দ্য হাউস, সেখানে একটা বিড়াল আছে বাড়ির মধ্যে, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার। এটা ভেরি ইজি, এটাকে নিয়ে গোলমাল করার কিছু দরকার নেই, কিন্তু মাঝে মাঝে সোজা সোজা জিনিস আমরা ভুল করে ফেলি। অ্যাট দ্য হাউস কিন্তু হবে না, ইন দ্য হাউস, বিড়াল বাড়ির মধ্যে থাকে, তাহলে দেয়ার ইজ এ ক্যাট ইন দ্য হাউস। এবার যেমন নেক্সট 61 দাগে ইরর আছে, ইররটা কি বলেছে আমরা একটু যদি দেখি, তাহলে বলেছে অন মাই রিকোয়েস্ট, আমার অনুরোধে লিলিথ বা ললিত যাই বলি না কেন, ইন্ট্রোডিউসেস মি, আমাকে পরিচয় করে দিয়েছিল টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে, হু ইজ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট, যে হলো একজন গায়ক এবং একজন বিজ্ঞানী। এবার আমাদেরকে বুঝতে হবে একই ব্যক্তি, দেখো হিজ ফ্রেন্ড একজন ব্যক্তি, সেই ব্যক্তি একাই কিন্তু, এবং বিজ্ঞানী সে আবার সিঙ্গার গায়ক, তাহলে একই ব্যক্তির যদি দুটো ক্যারেক্টার বোঝায়, দুটো ক্যারেক্টার দিয়ে যদি একজন ব্যক্তিকে বোঝায়, দুটো ক্যারেক্টার দিয়ে যদি একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই দুটো ক্যারেক্টারের প্রথমটার আগে এ বা দা বসবে। কি বললাম, দুটো ক্যারেক্টার দিয়ে যদি একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে দুটো ক্যারেক্টারের প্রথমটার যেটা থাকবে তার আগে এ বা দা বসবে। আর যদি দুটোর আগেই এ বা দুটোর আগেই দা দিই, তাহলে দুটো আলাদা ক্যারেক্টার লাগবে। কিন্তু এখানে একটা ক্যারেক্টার, একটা ব্যক্তি তার দুটো ক্যারেক্টার বলেছে, তাহলে প্রথমটার আগে এ দেবো। তাহলে দুটো ক্যারেক্টার, দুটোর আগে যদি এ বা দা দিই, তাহলে দুটো ব্যক্তিকে বোঝাবে। আর দুটো ক্যারেক্টারের শুধু প্রথমটার আগে যদি এ বা দা দিই, তাহলে একজন ব্যক্তিকে বোঝাবে। তাহলে এখানে যেহেতু একজন ব্যক্তির দুটো ক্যারেক্টার, তাহলে প্রথমটার আগে এ দেবো, পরেরটার আগে এ দেবো না। তাহলে কী হবে একবার দেখে নিন। অন মাই রিকোয়েস্ট লিলিথ ইন্ট্রোডিউসেস মি, লিলিথ আমাকে পরিচয় করে দিয়েছিল তার বন্ধুর সঙ্গে, হু ইজ এ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট, এটা কোথায় যাবে, সিঙ্গারের আগে যাবে। অলরাইট, এবার যাবো নেক্সট। ভেরি ক্লিয়ার, সবাই আমরা বুঝে গেছি। অটোনমি, অটোনমি মানে কি, অটোনমি মানে কি, অটোনমি মানে হচ্ছে বলতে পারি আমরা স্বায়ত্ত শাসন, মানে কি নিজের আমরা অধিকারে থাকি, নিজের অধিকারে, কারোর অধিকারে আমরা নেই, আমরা নিজেই নিজের অধিকারে থাকি। সাবমিসিভ অপোজিট বলেছে, তাহলে অটোনমি মানে হচ্ছে স্ব অধিকার, তাই তো, স্বায়ত্ত শাসন। আর সাবমিসিভ মানে কি বশ্য, কারোর বশ্যতায় থাকা, সাবমিসিভ মানে বশ্যতায় থাকার অধীনে থাকা, তাহলে সাবমিসিভনেস ইজ দ্য কারেক্ট আনসার। ডিপেন্ডেন্স, হ্যাঁ ডিপেন্ডেন্স এখানে অপোজিট বলেছে, অপোজিট, তাই তো, অপোজিট নাকি সিনোনিম, আচ্ছা এখানে তো সবগুলোই দেখছি অপোজিট হবে। অটোনমি, অটোনমি মানে কি, অটোনমি মানে হচ্ছে স্বায়ত্ত শাসন, নিজের শাসন করা। সাবমিসিভনেস মানে দাসত্ব, তাহলে সাবমিসিভনেস, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে কিন্তু কারোর অধীনে থাকা, স্লেভারি মানে দাসত্ব। আমরা এখানে ডিপেন্ডেন্স নেবো, দেখো সবগুলোই এখানে সিনোনিম, সবগুলোই হবে, সবগুলো সিনোনিম বলছে, সবগুলো অ্যান্টোনিম। অটোনমি মানে নিজের শাসনে থাকা, সাবমিসিভনেস মানে যে বশ্যতা স্বীকার করে, ডিপেন্ডেন্স মানে নির্ভর করে, সাবঅর্ডিনেশন মানেও নির্ভরশীল, স্লেভারি মানে দাসত্ব। তাহলে আমরা এখানে অপশান নেবো সবগুলোই ঠিক, কিন্তু অপশান নেবো বি, সবগুলোই কিন্তু ইকুয়ালি কারেক্ট সবগুলো, কিন্তু অপশান ডিপেন্ডেন্স নেবো। যেহেতু আমরা ইনডিপেন্ডেন্ট বলে স্বতন্ত্র বলি, এখানে স্বতন্ত্র আছে, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, আমরা ডিপেন্ডেন্সটা নেবো। অলরাইট, এবার যেমন নেক্সট 63, 63 কী বলেছে দেখো, 63 বলছে শ্যালো, শ্যালো মানে অগভীর, এর অপোজিট বলেছে, এর অপোজিট করবো ডিপ। শ্যালো মানে অগভীর, অগভীর হালকা গভীর, তাকে বলবো কি ডিপ মানে গভীর। হিডেন মানে লুকিয়ে থাকা, লুকায়িত কোনো কিছু। হাই মানে উঁচু, হলো মানে গহ্বর। ঠিক আছে, এবার যেমন নেক্সট 63 হয়ে গেল। এবার চলো 64তে দেখবো। 64 কী বলেছে দেখো, 64 বলেছে যে ওভার্ট। ঠিক আছে, তাহলে ওভার্ট মানে আমাদের দেখতে হবে, ওভার্ট মানে ওভার্ট মানেটা হচ্ছে তোমার ধরো, ওভার্ট মানে প্রত্যক্ষ, মানে একদম ক্লিয়ার বলতে পারি। ওভার্ট মানে কি, ওভার্ট আছে দাঁড়াও, ওভার্ট মানেটা আমরা বলবো, ওভার্টের মিনিং কি, ওভার্টের মানে হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার বলতে পারি, মানে প্রত্যক্ষ, ওপেন কোনো কিছু। ঠিক আছে, তাহলে এটা অপোজিট যদি বলি তাহলে সিক্রেট হবে। ওভার্ট মানে হচ্ছে ওপেন, ওভার্ট মানেটা আমরা ওপেন বলতে পারি, তাহলে ওভার্টের সিনোনিম হবে কি, সিক্রেট, গোপন। ডিপ মানে পড়লাম, শ্যালো মানে অগভীর, আর আনরিটেন মানে অলিখিত, আনরিটেন মানে অলিখিত। তাহলে এটার এক্সাক্ট উত্তর কি হলো, সিক্রেট। ওভার্ট মানে গোপন, সিক্রেট মানে ওভার্ট মানে পরিষ্কার খোলাখুলি, ওপেন প্রত্যক্ষ, আর সিক্রেট মানে গোপন। এবার যেমন নেক্সট 65 কী বলছে দেখো, টেরিফিক মানে চমৎকার, এর সিনোনিম বলেছে। টেরিফিক মানে চমৎকার কোনো কিছু, এক্সিলেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, চমৎকার। বিগ জানি, ট্র্যাজিক মানে দুঃখজনক, টেরেবল মানে ভয়ঙ্কর। তাহলে টেরিফিক মানে চমৎকার, এক্সিলেন্ট মানেও চমৎকার, সিনোনিম বি ইজ দ্য কারেক্ট আনসার। টেরিবল মানে কিন্তু ভয়ঙ্কর, ডেঞ্জারাস বলতে পারি, হরিফাইং বলতে পারি। ঠিক আছে, এবার যেমন নেক্সট গ্র্যাটিফাই, গ্র্যাটিফাই মানে সন্তুষ্ট করা, ফ্র্যাঙ্ক মানে খোলাখুলি, অ্যাপ্রিসিয়েট মানে তারিফ করা, পেসিফাই মানে সন্তুষ্ট করা, ইন্ডালজ মানে প্রশ্রয় দেওয়া, ইন্ডালজ মানে প্রশ্রয় দেওয়া লাস্টে। তাহলে এখানে কী হবে, গ্র্যাটিফাই সন্তুষ্ট করা, মহিমান্বিত করা, পেসিফাই মানে হচ্ছে শান্ত করা, সন্তুষ্ট করা। তাহলে গ্র্যাটিফাই ইজ ইকুয়াল টু পেসিফাই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট অ্যাপ্রিসিয়েট মানে কিন্তু তারিফ করা, ঠিক আছে, প্রশংসা করা। এবার যেমন নেক্সট 67 কী বলছে দেখো, হ্যাঁ 67 কী বলছে যদি আমরা দেখি, 67 বলছে যে সুমিত উড হ্যাভ বিন লুকড স্মার্ট, সুমিতকে আরও সুন্দর লাগতো ইন ট্র্যাডিশনাল ক্লোথস, মানে ট্র্যাডিশনালের যে ঐতিহ্যবাহী ক্লোথ
পোশাক আছে সেই পোশাকে তাকে ভালো লাগতো। এবার দেখো বিন আমরা কোথায় দিই, হ্যাভাজের পরে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম থাকা মানে কিন্তু প্যাসিভ হয়, এটা কিন্তু প্যাসিভ না, কারোর দ্বারা সুমিত ভালো লাগবে না, সুমিত নিজে পোশাক পরে নিজেকেই ভালো লাগবে, তাহলে বিন দেওয়ার কোনো দরকার নেই। সুমিত উড হ্যাভ লুকড স্মার্ট, সুমিত উড হ্যাভ লুকড, ঠিক আছে, যেহেতু বাক্যের সেন্স প্যাসিভ না, বিন দিয়ে আমরা ভার্বের থার্ড ফর্ম করি, হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে বিন দিয়ে থার্ড ফর্ম করি প্যাসিভের ক্ষেত্রে, বাক্যটা অ্যাক্টিভ, সুমিত নিজেই দেখতে ভালো লাগবে, ঠিক আছে। ইন ট্র্যাডিশনাল ক্লোথ, তাহলে উড হ্যাভ লুকড হবে বিন উঠে গিয়ে, কোন অপশনে আছে দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, উড হ্যাভ লুকড, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, সুমিত উড হ্যাভ লুকড স্মার্ট বা গ্রেট ইন ট্র্যাডিশনাল ক্লোথ। এবার যাবো নেক্সট 68 কি বলছে দেখো, 68 বলছে ক্যাটেগরি, 68 বলছে ক্যাটেগরি মানে কি, ক্যাটেগরি মানে শ্রেণী বিভাগ, ক্যাটেগরি মানে শ্রেণী বিভাগ বা ভাগ, এর প্রেফিক্সটা কি বলবো, সাব ক্যাটেগরি, তার হচ্ছে একটা উপবিভাগ, তাহলে এটা হলো বিভাগ, এটা হবে সাব ক্যাটেগরি মানে উপবিভাগ, প্রেফিক্স মানে আগে যুক্ত করতে হবে, সাফিক্স মানে পরে, তাহলে সাব ক্যাটেগরি হবে। এবার যেমন নেক্সট 68 কি বলছে দেখো, 69 বলছে যে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা হয় অসম্ভব, টু ডু মানে ভার্ব আর করা, কি করা, দিস, তাহলে দিস অবজেক্ট, দিস প্রথমে যাবে, দিসের পরেও ইজ বসে, দিস ইজ ইম্পসিবল, আর টু থাকলে বলেছিলাম টুর পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম টু বি ডান, তাহলে দিস ইজ ইম্পসিবল টু বি ডান কোথায় আছে দেখো, দিস ইজ ইম্পসিবল টু বি ডান, অপশন বি দেখো, অপশন বি ডুইং ফুইং দিয়ে হবে না, এটা ভুল, দিস তারপরে ইজ, একটা বলে ইজ ইম্পসিবল, টুর পরে বি, ডান থার্ড ফর্ম, বি ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। এবার যেমন 70 দাগ কি বলছে দেখো, 70 দাগ বলছে মাই ওয়াচ ক্যান নট বি রিপেয়ার্ড বাই এনিওয়ান, আমার ঘড়িটা কারোর দ্বারা ঠিক করা যাবে না, মানে কেউ আমার ঘড়িটা ঠিক করতে পারবে না। দেখো এখানে যেহেতু নট আছে বলে আমরা এনিওয়ান রেখেছি, আমরা যদি এনিওয়ানটাকে তুলে দিয়ে নো ওয়ান করে দিই তাহলে কিন্তু ক্যান নট দেবো না, করতেই পারি। তাহলে এখানে দেখো অ্যাক্টিভ না প্যাসিভ, ক্যান নট এর পরে বি দিয়েছি, বির পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, আবার বাই এনিওয়ান আছে, তাহলে বুঝতে পারলাম প্যাসিভটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে বাইরের পরে এনিওয়ান আছে, আমরা এনিওয়ানটাকে নন যদি নো ওয়ান করি, নো ওয়ান করলে এই নটটাকে দেবো না, নো ওয়ান ক্যান করবো, শুধু নো ওয়ান ক্যান। এবার যাবো দেখি অপশান কোথায় আছে দেখো, অপশান দেখলে বুঝতে পারবো, নো ওয়ান উইল হবে না, ক্যান আছে ক্যান রাখবো, এক দাগে উইল আছে, উইল ভুল হবে, নো ওয়ান ক্যান রিপেয়ার মাই ওয়াচ, বি ইজ দ্য কারেক্ট আনসার, নো ওয়ান বললাম, আর নো ওয়ান দিলে নো নেগেটিভ, ক্যানের পরে নট দেওয়ার দরকার নেই, নো ওয়ান ক্যান, আর বি তুলে দিয়ে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ ক্যান মুডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, যে কোনো মুডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে নো ওয়ান ক্যান রিপেয়ার মাই ওয়াচটা লাস্টে, একদম কারেক্ট আনসার বি। এবার যাব নেক্সট কি বলছে যদি আমরা দেখি, একদম তাই 71 দাগ কি বলেছে দেখো, আচ্ছা বড় ওই থাক, হ্যাঁ বলছে যে হোয়েন ডিড ইউ রিটার্ন মাই বুক, সে আমার বইটা কখন ফেরত দেবে, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছে, প্রশ্নবোধক হোয়েন থাকবে, ডিড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আনি আমরা, ওয়াজ বা ওয়্যার, তাহলে কি হবে, সাবজেক্ট হচ্ছে হি, আর ফেরত দেবে কি, রিটার্ন ফেরত দেবে সাবজেক্ট হি, আর মাই বুকস কি ফেরত দেবে, বুকস, মাই বুকস একের বেশি, তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে, ডিড কিন্তু ভি2 দেখে বুঝলাম আমরা অবজেক্ট যেহেতু একের বেশি বুকস, তাহলে ওয়্যার হবে, তাহলে প্রথমে হোয়েন বসাবো, ডিডের কোনো ভ্যালু নেই, শুধু টেন্স বোঝালো, তুলে দিয়ে ওয়্যার দেবো, হোয়েন ওয়্যার, প্রশ্নবোধক বাক্য বলেছিলাম, প্রশ্নবোধকই রাখতে হবে, আগে ভার্ব দিয়ে শুরু করতে হবে, তাহলে WH ওয়ার্ড বসে যাবে, অবজেক্ট একের বেশি বলে ওয়্যার বসবে, পাস্ট টেন্স ছিল V2 তাহলে ওয়্যার, হোয়েন ওয়্যার মাই বুকস, এবার দেবো মেন ভার্বের থার্ড ফর্ম রিটার্নের রিটার্ন, আর হিটা বাই হিম হবে, কোথায় আছে অপশন দেখো, হোয়েন ওয়্যার মাই বুকস, হোয়েন একের বেশি ওয়্যার মাই বুকস, রিটার্নের থার্ড ফর্ম রিটার্ন, আর বাই হিম, এ ইজ দ্য কারেক্ট আনসার, অন্য অপশন দেখার কোনো দরকার নেই। এবার যাবো নেক্সট 72 দাগ কি বলেছে দেখো, 72 দাগ যদি বলেছে দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, বালকটা হেসেছিল ভিক্ষুকের দিকে, দেখো ইডি আছে মানে কি, ইডি আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ বা ওয়্যারে যে কোনো একটা হবে, ভয়েস টেন্স বলেছে, দ্য বেগার কাকে দেখে হেঁটেছিল, দ্য বেগার যাবে, দ্য বেগার প্রথমে একজন, তাহলে ইডি সেকেন্ড ফর্ম ওয়াজ বা ওয়্যারের ওয়াজ হবে, বেগার একজন, দ্য বেগার ওয়াজ, লাফডের ইডি ওটাই থার্ড ফর্ম, আর লাফডের অ্যাটটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বসে যাবে, দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়, দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়, যদি এ দাগ দেখি দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট দেইনি, অ্যাটটা মিসিং আছে, বাই দ্য বয় তো হবেই কিন্তু এটাখানে একটা অ্যাড বসবে, অপশন দেখো কোথায় আছে, অপশন বিতে যদি আমরা চলে যাই, অপশন বি কি বলছে দেখো, অপশন বি বলছে দ্য বেগার বয় ওয়াজ বিং আসবে না, দ্য বেগার বয় ওয়াজ বিং, সি দাগেও বিং আছে ভুল, বি দাগেও ভুল, ডি দাগ কি বলেছে দ্য বেগার বয় একটা বলে ওয়াজ, লাফের থার্ড ফর্ম লাফড, অ্যাট দিয়েছে বাই দ্য বয়, দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 73 কি বলছে দেখো, 73এও ভয়েস চেঞ্জ দিয়েছে,
ভয়েস চেঞ্জ যদি আমরা ভয়েস চেঞ্জ যদি দিয়ে, আচ্ছা ভয়েস চেঞ্জ এটা ভুল হবে, 73-এ ভয়েস চেঞ্জটা ন্যারেশন হবে। দেখো এটা ইনডাইরেক্টে রেখেছে, আমরা উত্তরগুলো দেখলে বুঝতে পারবো সবগুলো ডাইরেক্টে নিয়ে এসেছে, মানে ন্যারেশন করেছে। ভয়েস চেঞ্জটা এখানে ন্যারেশন হবে, তোমরা একটু ঠিক করে নেবে। কি বলছে, আব্দুল সেইড, আব্দুল বলেছিল দ্যাট যে হি হ্যাড সিন দ্যাট ফিল্ম, সে দেখেছিল ওই বইটা দ্য ডে বিফোর, আগের দিন, ঠিক আছে। তাহলে এবার দেখো বিফোর যেহেতু ইনডাইরেক্ট করা আছে, বিফোরটা কিন্তু বিফোর কি হবে, বিফোর ইনডাইরেক্টে, তাহলে বিফোরটা এগো হবে, এগো থাকলে বিফোর হয়, তাহলে বিফোরটা এগো হবে। এবারে এগোটা দেখে আমাদেরকে বুঝতে হবে কোনো বাক্যের মধ্যে যদি এগো থাকে, কোনো বাক্যের মধ্যে যদি এগো থাকে, স্টার্টে থাকে, প্রিভিয়াস থাকে আর লাস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে এগো, প্রিভিয়াস, লাস্ট আর এগো থাকলে সেই বাক্যটা সিম্পল V2 হয়, সিম্পল V2। তাহলে আব্দুল সেইড থাকবে, দ্যাট উঠে যাবে, কমা ইনভার্টেড কমা শুরু হবে, হি মানে প্রথম ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি আব্দুল, তাহলে আই হবে কিন্তু আই, তাহলে হি উঠে গিয়ে আই হবে আই। এবার দেখো বলেছিলাম কি এগো থাকলে, যেহেতু বিফোরটা এগো হচ্ছে, এগো থাকলে কিন্তু আমাদের মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাড উঠে গিয়ে সিনের সেকেন্ড ফর্ম স হবে, ঠিক আছে। এই কারণেই এগোটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করলাম। তাহলে বিফোরটা যেহেতু এগো হচ্ছে আর এগো থাকলে আগের বাক্যটা কি হবে, V2 হবে, হ্যাড উঠে গিয়ে সিন ও উঠে গিয়ে স হবে। তাহলে অপশন দেখবো কোথায়, তাহলে কি হবে একবার দেখে নিই, আব্দুল সেইড কমা ইনভার্টেড কমা আই স দ্যাটটা দিস হবে, দিস ফিল্ম, আর দ্য ডে বিফোর উঠে গিয়ে এগো হবে, সরি দ্য ডে উঠে গিয়ে স্টার্টে হবে, স্টার্টে থাকলেও সিম্পল V2 হয়, তাহলে দ্য ডে বিফোর উঠে গিয়ে স্টার্টে হবে, স্টার্টে থাকলে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। কোথায় আছে দেখো, তাহলে এক দাগে এখানে হ্যাড রেখেছে, শুধু স হবে। বি দা কি বলছে, আব্দুল সেইড আই স দিস ফিল্ম ইয়েস্টারডে ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো হিটা আই হলো, বলেছিলাম স্টার্টে বা এগো বা প্রিভিয়াস লাস্ট থাকলে V2 হয়, যে সিনটাকে স করেছে, দ্যাটটাকে দিস করেছে আর ইয়েস্টারডে রেখেছে, ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে পরের কোয়েশ্চেন 74 দাগেও আমাদের ন্যারেশান দিয়েছে, আজকে বেশি ন্যারেশান দেখছি সেটার মধ্যে। আই অ্যাম হাংরি, আমি খুব ক্ষুধার্ত, সেইড দ্য চাইল্ড টু হিজ মাদার, তাহলে তার শিশুটা তার মাকে বলেছিল আই অ্যাম হাংরি। তাহলে দেখো দ্য চাইল্ড টোল্ড হিজ মাদার, যা আছে সেইড টু হিজ মাদার রাখতে পারি, টোল্ড হিজ মাদারও রাখতে পারি, ঠিক আছে। বাইরেটা কী রাখছি সেটা ইম্পর্টেন্ট বিষয় নয়, ইম্পর্টেন্ট ভেতরে যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা ঠিক আছে কি না। অলরাইট, তাহলে আই মানে হচ্ছে কিন্তু চাইল্ড, আই মানে চাইল্ড। এবার চাইল্ডটা দেখো, চাইল্ডটা ছেলে নামে আমাদেরকে কি বুঝতে হবে, হিজ মাদার বলেছে, হিজ মাদারকে, তার মানে চাইল্ডটা কিন্তু ছেলে, হি, ঠিক আছে। তাহলে আইটা হি হবে, অ্যামিজার থাকলে ওয়াজ বেয়ারের ওয়াজ হবে, হি যেহেতু একজন, হি ওয়াজ হাংরি, তাহলে দ্য চাইল্ড টোল্ড হিজ মাদার দ্যাট হি ওয়াজ হাংরি। কোথায় আছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এই যে চাইল্ডটা ছেলে না মেয়ে, এই হিজটা দেখে বুঝতে হবে তোমাকে। প্রথমে এক দাগে কী আছে দেখো, দ্য চাইল্ড সেইড হিজ মাদার হয় না, সেইড রাখলে সেইডের পরে একটা টু দিতে হয়, বা সেইড টু তুলে দিয়ে টোল্ড, সেইড টু বা টোল্ড, এক দাগ ভুল। দুই দাগে চলো, দুই দাগ কী বলছে, বি দাগ যদি আমরা খেয়াল করি, বি দাগ কী বলছে, দ্য চাইল্ড সেইড টু হিজ মাদার দ্যাট আই অ্যাম হাংরি, আই হবে না, ছেড়ে হি হবে, আর অ্যাম তো হবে না, ওয়াজ হবে, ঠিক আছে। কারণ আমরা জানি ন্যারেশানে ডাইরেক্টে ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম হবে ভার্বের, সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 হবে, ঠিক আছে। সি দাগ কী বলেছে দেখো, দ্য চাইল্ড টোল্ড হিজ মাদার, শিশুরা তার মাকে বলেছিল, দ্যাট শি কেন হবে, হিজ আছে এখানে শি করে দিয়েছে, ভুল, ভেরি ট্যাকটিক্যাল কিন্তু, ভেরি ট্যাকটিক্যাল, চালাকি করেছে। তো দিদা কী বলেছে, দ্য চাইল্ড টোল্ড হিজ মাদার, শিশুরা তার মাকে বলেছিল দ্যাট হি, একদম হি আছে এখানে, হিজ আছে, হি ওয়াজ হাংরি, অ্যাম ছিল, তাহলে অ্যামিজার থাকলে ওয়াজ ব্যাড, হি যেহেতু একজন তাহলে ওয়াজ, হি ওয়াজ হাংরি, দ্য চাইল্ড টোল্ড হিজ মাদার দ্যাট হি ওয়াজ হাংরি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব 75, কি বলছে দেখো, 75 বলছে ফিয়ার অফ হাইটস, উচ্চতার ভয়কে আমরা বলবো অ্যাক্রোফোবিয়া, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অটোফোবিয়া, ফিয়ার অফ বিং অ্যালোন, মোনোফোবিয়া আর অটোফোবিয়া সেম জিনিস, মোনো মানে এক, অটো মানে এক, একা থাকার ভয়কে বলবো ফিয়ার অফ বিং অ্যালোন, অটোফোবিয়া। জুফোবিয়া মানে হচ্ছে অ্যানিমালস, জু মানে চিড়িয়াখানা, তাহলে ফিয়ার অফ অ্যানিমালস, অ্যানিম্যালের ভয় হলে বলবো জুফোবিয়া। জেনোফোবিয়া মানে আজকে প্রথমের দিকে পড়েছি এক্স থাকা মানে ফিয়ার অফ ফরেনার্স, ফিয়ার অফ সামথিং দ্যাট বিলংস টু ফরেন, তাই তো, তাহলে ফিয়ার অফ ফরেনার বললে জেনোফোবিয়া বলবো। এবার যাব 76 কি বলছে দেখো, হি ফেইল টু ড্যাশ টু হার নেম, হি ফেইল টু ড্যাশ, রাইজ আপ মানে কি, রাইজ আপ মানে ওঠা, ঠিক আছে, রাইজ আপ মানে ওঠা, লাইন আপ মানে সারিবদ্ধ হওয়া, লাইনে দাঁড়ানো, শাইন আপ মানে চকচক করা, শাইন আপ, আর কিপ আপ মানে কি বজায় রাখা, কিপ আপ মানে বজায় রাখা। হি ফেইল, সে ব্যর্থ হয়েছিল, টু কিপ আপ হার নেম, তার যে সুনাম সেই নামটা বজায় রাখতে সে ব্যর্থ হয়েছিল, কিপ আপ ইজ দ্য কারেক্ট আনসার, বজায় রাখা। এবার যাবো 77 কি বলতে দেখো, দ্য রিভার অ্যাবাউন্ডস, অ্যাবাউন্ডসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে, অ্যাবাউন্ডস, দ্য রিভার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অ্যাবাউন্ডস মানে পরিপূর্ণ থাকা, ঠাসা প্রচুর পরিমাণে থাকা, দ্য রিভার অ্যাবাউন্ডস ইন ফিশ অ্যান্ড
ক্রোকোডাইলস, নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে এবং কুমির আছে। তাহলে অ্যাবাউন্ডস ওয়ার্ডটা ভার্ব হিসাবে বসলে অ্যাবাউন্ডসের পরে ইন বসবে, দ্য রিভার অ্যাবাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েট, দ্য রিভার অ্যাবাউন্ডস ইন ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস। তাহলে আচ্ছা অ্যাবাউন্ডস ইন, আচ্ছা ইন, আচ্ছা ইনের সঙ্গে উইথ, ইন উইথ দুটোই বসে, ইন আর উইথ দুটোই বসে, সেম জিনিস, ঠিক আছে। শুধু এখানে নেই বলে আমি বললাম না, এটা সত্যি সত্যি ইন আর উইথ দুটোই বসে। তোমরা কিন্তু ইন আর উইথ, এখানে ইন নেই বলে আমরা ইন নিলাম না, উইথ আছে বলে উইথ নেবো, কিন্তু ইনও বসে, কিন্তু অ্যাবাউন্ডসের পরে ইনও বসবে উইথও বসবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইন নেই তাহলে আমরা কী নেবো, উইথ নেবো। যেমন ধরো আমরা কি বলি, যেমন ধরো টকের পরে অফ দি, টক অফ, আবার টকের থিঙ্কের পরে আমরা কি দিই, থিঙ্কের পরে অফ দি, থিঙ্ক অ্যাবাউট দি, হিয়ারের পরে অফ দি, হিয়ারের পরে অ্যাবাউট দি, ঠিক সেরকম ইন হবে এখানে, উইথও হবে, ইন নেই বলে উইথ নিলাম। এবার যেমন নেক্সট 78 কি বলে দেখো, অ্যানসেন্ট মানে কিন্তু প্রাচীন, অ্যানসেন্ট মানে প্রাচীন। এর সিনোনিম বলেছে টপিক্যাল, টপিক মানে কোনো একটা প্রসঙ্গ, কোনো একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের বিষয় বললে টপিক্যাল বলি, প্রসঙ্গযুক্ত কোনো প্রসঙ্গ বিষয় যুক্ত, ঠিক আছে। এক্সট্যান্ট মানে আমরা বলবো স্টিল ইন এক্সিস্টেন্স, মানে এখনও বিদ্যমান কোনো কিছু, স্টিল ইন এক্সিস্টেন্স মানে বিদ্যমান, এখনও বিদ্যমান বললে সেটাকে বলবো এক্সট্যান্ট, এখনও বিদ্যমান, স্টিল ইন এক্সিস্টেন্স। আর্কেইক মানে প্রাচীন, আর ফ্যাড মানে হচ্ছে এক্সেসিভ এনথিউজিয়াজম ফর সামথিং, কোনো কিছু নিয়ে প্রচুর আগ্রহ দেখালে সেটাকে বলবো ফ্যাড, মানে এক্সেসিভ এনথিউজিয়াজম ফর সামথিং, ঠিক আছে, বা এক্সেসিভ ইগারনেস ফর সামথিং। তাহলে এখানে বলেছে অ্যানসেন্ট মানে প্রাচীন, তাহলে আর্কেইক মানে আদিম, তাহলে আর্কেইক ইজ দ্য কারেক্ট আনসার, অ্যানসেন্ট ইজ ইকুয়াল টু আর্কেইক। যেমন নেক্সট 79 কি বলছে দেখো, ডিটেস্ট মানে অ্যান্টোনিম বলেছে, ডিটেস্ট মানে ঘৃণা করা, টেস্ট মানে পরীক্ষা করা, ডিসলাইক অপছন্দ করা, লাইক মানে পছন্দ করা। তাহলে আমরা যার দরকারই নেই, ডিটেস্ট মানে ঘৃণা করা, লাইক মানে পছন্দ করা, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 80 দাগ কী বলেছে দেখো, 80 দাগ বলেছে যে আমরা যাব ওয়ান ওয়ার্ড বলেছে, 80 দাগে ওয়ান ওয়ার্ড, এ ডুয়েলিং একটা বাসস্থান ইন হুইচ যেখানে সোলজার্স লিভ, যেখানে সৈনিকরা বাস করে, একটা ডুয়েলিং যেখানে সৈনিকরা বাস করে তাকে বলবো ব্যারাক, ব্যারাক আছে আমাদের একদম অপশন সিতে দিয়েছে ব্যারাক। কটেজ মানে কুড়ে ঘর, সেলসম্যান মানে আমরা জানি যারা বিক্রি করে, কোনো কিছু বিক্রি করে বেড়ায় তাকে বলে সেলসম্যান, আর বেকার মানে যারা কি বলবো, বেকার মানে হচ্ছে ভাজে, কেক তৈরি করে, বিস্কিট তৈরি করে, তাকে বলবো বেকার, ঠিক আছে। এবার যাব নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে 81 বলছে যে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইন ইজ নোন অ্যাজ, বলছে একটা শিশু যে লস্ট হিজ প্যারেন্টস, তার দুটো প্যারেন্টস মানে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছে তাকে বলবো অরফ্যান। তাহলে দেখো ভেরি ইম্পর্টেন্ট, এইখানে যে চারটে আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি বলে দিই। সিবলিং কাকে বলে, একই মা বাবার ভাই বোনরা একে অপরের সিবলিং, কি বললাম, একই মা বাবার ভাই বোন একে অপরের সিবলিং। চিলড্রেন অফ সেম প্যারেন্টস তাকে বলবো সিবলিং। এ ফাউন্ডলিং মনে করো একটা বাচ্চা, তাকে কোথাও খুঁজে পাওয়া গেছে, মা বাবা চেনা যাচ্ছে না এবং একটা বাচ্চা তাকে কোথাও খুঁজে পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেলে বলবো ফাউন্ডলিং। অরফ্যান যার বাবা মা দুজনেই মারা গেছে তাকে বলবো অরফ্যান, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নের। আর চেঞ্জলিং মানে একটা বাচ্চা যে চেঞ্জ হয়ে গেছে, শুরুতেই ছোট অবস্থায় যাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে, চেঞ্জ হয়ে গেছে তাকে বলবো চেঞ্জলিং, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 82 কি বলেছে দেখো, হিউমিলিটি মানে ভদ্রতা, সভ্যতা, নম্রতা, হিউমিলিটি। রুডনেস মানে রুক্ষতা, ভ্যানিটি মানে অহংকার, অ্যারোগেন্স মানে অহংকার, প্রাইড মানে গর্ব। দেখো তাহলে আমরা নেব কিন্তু প্রাইড, হিউমিলিটির সঙ্গে অলওয়েজ প্রাইড যাবে অপোজিট, হিউমিলিটির সঙ্গে অলওয়েজ প্রাইড মানে গর্ব যাবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সবগুলোই মনে হচ্ছে হবে কিন্তু প্রাইড থাকলে আমরা প্রাইড নেব, প্রাইডই থাকবে, হিউমিলিটি প্রাইড, অলরাইট। এবার যাবো 83 কি বলেছে দেখো, 83 বলছে উইয়ার অ্যান্ড টিয়ার। উইয়ার মানে পরিধান করা, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, কোনো কিছু পরে আমরা ছিঁড়ে ফেললাম মানে সেই জিনিসটাকে ড্যামেজ করলাম, ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, এইভাবেই মনে রাখবে। উইয়ার মানে পরিধান করা, পরিধান করে আমরা টিয়ার ছিঁড়ে ফেলেছি মানে ড্যামেজ, তাহলে টু ড্যামেজ মানে হচ্ছে উইয়ার অ্যান্ড টিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 84 কি বলছে, মেনি ম্যান ড্যাশ আ স্ট্রং ডিজায়ার টু অ্যাকিউমুলেট ওয়েলথ। মানুষের আছে একটা বিশাল শক্ত কামনা বা চাহিদা, টু অ্যাকিউমুলেট ওয়েলথ সম্পত্তি জড়ো করার। তাহলে ম্যান দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে, হ্যাজ ম্যান হ্যাজ আ স্ট্রং ডিজায়ার টু অ্যাকিউমুলেট ওয়েলথ, একজন বলেছে আর থাকা বলছে, ঠিক আছে, ইজ হ্যাভিং হবে না, ম্যান হ্যাজ মানুষের আছে, ম্যান সিঙ্গুলার, তাহলে হ্যাজ। এবার যেমন নেক্সট 85 কি বলছে, আজকে 100টা করবো বলেছিলাম। লন্ডন ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটি, দেখো ইউরোপিয়ান, তাহলে ই দিয়ে শুরু ভাওয়েল, তাহলে বলেছিলাম কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু কিন্তু সেই ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে তার আগে অ্যান না হয়ে এ হবে। তাহলে লন্ডন ইজ ইউরোপিয়ান উচ্চারণ করতে গিয়ে আমাদের আগে ইউ আসছে, তাহলে ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে আগে অ্যান হবে না, এ হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার, লন্ডন ইজ এ ইউরোপিয়ান সিটি। এবার যেমন নেক্সট 85 86 দাগ কি বলছে আমরা দেখবো।
হ্যাঁ 86 দাগ এখানে কি আছে দেখো, 86 দাগ রয়েছে হচ্ছে ভয়েস চেঞ্জ। সামবাডি ফিডস দ্য স্ট্রে ডগ, সামবাডি কেউ একজন খাওয়ায় দ্য স্ট্রে ডগ ডেইলি, এই যে রাস্তার কুকুরটা, এই রাস্তার কুকুরটা বা ছুটে আসা কুকুরটা, ঘুরে বেড়ানো কুকুরটাকে কেউ একজন খাওয়ায়, তাহলে কাকে খাওয়ায়? দ্য স্ট্রে ডগ হচ্ছে অবজেক্ট, প্রথমে যাবে ফিডস, দেখো ভার্বের সঙ্গে এস থাকা মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকা মানে অ্যামিজার আসবে, একটা কুকুর তাহলে ইজ, দ্য স্ট্রে ডগ ইজ, আর ফিডের থার্ড ফর্ম ফেড, এফিডি ফিড, দ্য স্ট্রে ডগ ইজ ফেড ডেইলি বাই সামওয়ান, কোথায় আছে দেখো, তাহলে এখানে প্রথমে ডেইলি দিয়ে শুরু করেছে, আবার সামবডি আসবে না, দ্য স্ট্রে ডগ প্রথমে আসবে, ওয়াজ বি জায়গায় যদি আমরা দেখি ওয়াজ আসবে না প্রেজেন্ট টেন্স, তাহলে একটা ডগ ইজ আসবে, এ আর বি ভুল হয়ে গেল। সি দাগে চলো, দ্য স্ট্রে ডগ অবজেক্ট দিয়েছি একটা বলে ইজ দিয়েছি, ফিডের থার্ড ফর্ম ফেড দিয়েছি, ডেইলি দিয়েছি, বাই সামবডি, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ডি দাগ যদি দেখি উইল আসবে না, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 87 কি বলছে দেখো, 87তেও আমাদের ভয়েস চেঞ্জ দিয়েছে, আজকে একটু ভয়েস চেঞ্জ বেশি করে দেখছি প্র্যাকটিস সেটে, কোনো সমস্যা নেই। আওয়ার হোম ওয়াজ বিল্ট ইন 1990 বাই মাই ফাদার, তাহলে দেখো ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ, অলরাইট। তাহলে বাইয়ের পরে যেটা আছে সেই সাবজেক্ট প্রথমে যাবে মাই ফাদার। এবার দেখো ওয়াজ ওয়্যার, ভয়েস চেঞ্জে ওয়াজ ওয়্যার কোথায় আসে? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার আসে, তাহলে ওয়াজ ওয়্যার তুলে দেবো যখন প্যাসিভ করবো, প্যাসিভে ওয়াজ ওয়্যার তুলে দিয়ে মেন ভার্বের সেকেন্ড ফর্ম করবো, তাহলে মেন ভার্বের সেকেন্ড ফর্মও বিল্ড, ওয়াজ ওয়্যার তুলে দিয়ে বিল্ড, বিইউআইএলডি, ডি হচ্ছে ফার্স্ট ফর্ম আর টি সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম, তাহলে বিল্ডই রাখবো। সাবজেক্ট দেবো মাই ফাদার বিল্ড আওয়ার হোম ইন 1990, মাই ফাদার বিল্ড, ওয়াজ ওয়্যার উঠে গিয়ে মাই ফাদার বিল্ড, তাহলে দেখো কোথায় আছে? আর হোম দিয়ে শুরু হবে না, মাই ফাদার দিয়ে শুরু হবে, হ্যাড তো আসবেই না, এ ভুল বি ভুল। এবার সি আর ডি কি বলেছে দেখো, সি আর ডি বলেছে মাই ফাদার ওয়াজ তো আসবে না, শুধু বিল্ড বললাম, ওয়াজ ওয়্যার উঠে যাবে কারণ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, তাহলে মাই ফাদার বিল্ড, দেখো ওয়াজ ওয়্যার তুলে দিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম বিল্ড, আর আওয়ার হোম কি তৈরি করেছে বাড়িটা ইন 1990, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যখন নেক্সট 88 কি বলছে দেখো, 88 বলছে যে 88 একদম বলছে কি বলছে, মাই ফাদার ইজ ভেরি ড্যাশ টু মি, মাই ফাদার ইজ ভেরি ড্যাশ টু মি, উই প্লে ফুটবল এভরি ইভিনিং, আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ফুটবল খেলি, তাহলে মাই ফাদার ইজ ভেরি ফ্রেন্ডলি, ফ্রেন্ড লাইক বলবো না, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল, মাই ফাদার ইজ ভেরি ফ্রেন্ডলি টু মি, মাই ফাদার ইজ ভেরি ফ্রেন্ডলি, ফ্রেন্ড লাইক হবে না, ফ্রেন্ডস মানে বন্ধু, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ফ্রেন্ড লাইক বন্ধুর মতো, কিন্তু এখানে ফ্রেন্ডলি হবে, মাই ফাদার ইজ ভেরি ফ্রেন্ডলি টু মি, উই প্লে টুগেদার এভরি ইভিনিং, ঠিক আছে। এবার যাবো নেক্সট 89 কি বলতে দেখো, 89 বলছে প্লিজ ডু নট ডিপেন্ড ড্যাশ আদার, ডিপেন্ডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কি দিই? ডিপেন্ড অন, নির্ভর করা, ডিপেন্ডের পরে অন দিই, ঠিক আছে, ডিপেন্ড অন, প্লিজ ডু নট ডিপেন্ড অন আদার্স, প্লিজ অন্যদের উপরে নির্ভর করো না। 90 কি বলতে দেখো, 90 ক্যান্ডিড মানে হচ্ছে খোলামেলা, যে পরিষ্কার কথা বলে, ফ্র্যাঙ্ক এখানে আছে কিনা দেখবো, যে অপোজিট বলেছে, সিনোনিম হবে হচ্ছে ফ্র্যাঙ্ক, সিনোনিম ফ্র্যাঙ্ক, ঠিক আছে। ক্যান্ডিড মানে খোলামেলা, তাহলে যে খোলামেলা তাকে বলবো আমরা ফ্র্যাঙ্ক, ঠিক আছে। এখানে বাদ বাকি দেখবো যে আর কি অপশান দেখবো ক্যান্ডিড। ব্লাফ মানে কি? ব্লাফ মানে হচ্ছে ঠকানো, ক্যান্ডিড মানে হচ্ছে খোলামেলা পরিষ্কার, আর ব্লাফ মানে ঠকানো, ঠিক আছে। আর ডেভিয়াস মানে কি? ডেভিয়াস মানে হচ্ছে যে আর কি বলবো, ডেভিয়াস মানে যে আর কি, ক্যান্ডিড মানে খোলামেলা পরিষ্কার মনের মানুষ, ঠিক আছে। ব্লাফ মানে কিন্তু এখানে তোমার এটা ভার্ব, গোলমাল করে ফেললে হবে না। ক্যান্ডিড এখানে অ্যাডজেক্টিভ, খোলা সরল মনের মানুষ, যার মধ্যে কোনো ধান্দা নেই, কোনো মানে বাজে কোনো মনোভাব নেই। আর ব্লাফ মানে হচ্ছে ধোকাবাজি করা, ধোকা দেওয়া, ঠিক আছে, বা ব্যক্তিটাকে বলতে পারি। ইকুয়াল মানে একই রকম, ব্ল্যান্ড মানে ভোতা। ডেভিয়াস মানেই হচ্ছে একটা ব্যক্তি যে জোচ্চোর, যে মানুষকে ঠকায়, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যান্ডিড খোলামেলা সরল মনের মানুষ, আর ডেভিয়াস মানে হচ্ছে বাঁকানো মানে বাঁকা মানুষ, মানে সরল মনের মানুষ নয়, যে খুবই ধান্দাবাজি লোক, ঠিক আছে, তাকে বলবো ডিভাইয়াস বা ডেভিয়াস, যা বলবো। ব্লাফটা নেবো না, ব্লাফ কিন্তু ভার্ব, এখানে আমাদের অ্যাডজেক্টিভ যখন দিয়েছে আমরা অ্যাডজেক্টিভ নেবো, যদি না থাকতো তাহলে ব্লাফ নিতাম, ঠিক আছে, অলরাইট। এবার যাবো নেক্সট 90 91 কি বলছে আমরা দেখে নেবো। 91 বলছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য অ্যাডমিরেশন, অ্যাডমিশন TION থাকলেই, কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে, SION থাকে, MENT মেন থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলো কিন্তু নাউন হয়, নাউন, ঠিক আছে, তাহলে এটা নাউন, এর অ্যাডমিরেশন ফর্ম হবে কি? এর নাউন অ্যাডজেক্টিভ ফর্ম হবে অ্যাডমিরেবল, প্রশংসনীয়, অ্যাডমিরেবল, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার ভার্বের সেকেন্ড ফর্ম, আর LY থাকলে কি হবে? অ্যাডভার্ব হয়, ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম হবে অ্যাডমিরেবল, প্রশংসনীয়। এবার যেমন নেক্সট 92 কি বলছে দেখো, 92 বলছে যে
ফিয়ার অফ ওমেন মানে মহিলার ভয়, তাকে কি বলি আমরা? অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইটের ভয়। নেক্রোফোবিয়া মানে আমরা নেক্রোফোবিয়া মানে ফিয়ার অফ সামথিং রিলেটেড টু ডেথ, মৃত্যুর ভয় বা মৃত্যু সম্পর্কে কোনো কিছু থাকলে সেটাকে বলবো নেক্রোফোবিয়া, ঠিক আছে। অ্যান্ড্রোফোবিয়া মানে ফিয়ার অফ ম্যান, পুরুষ মানুষের ভয়কে বলবো অ্যান্ড্রোফোবিয়া। আর গাইনোফোবিয়া মানে হচ্ছে মেয়েদের ভয়কে বলবো গাইনোফোবিয়া। ফিয়ার অফ ওমেন ইজ কল্ড গাইনোফোবিয়া। 93 ডি ইজ দ্য কারেক্ট আনসার। 93 কি বলছে দেখো, 93 বলছে হোয়াট ইজ দ্য গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড। দেখো গ্রুপ অফ এলিফ্যান্টকে আমরা কি বলবো? গ্রুপ অফ এলিফ্যান্টকে আমরা হার্ড বলতে পারি। ক্যাটেল, যদি ক্যাটেল হয় CATTL ক্যাটেল, কোনো গবাদি পশু হলে তাকে আমরা হার্ড বলতে পারি, ঠিক আছে, হার্ড বলবো। এখানে এলিফ্যান্টকে আমরা হার্ড বলবো। কলোনি কাকে বলবো? কলোনি মনে করো আমরা র্যাটসকে বলতে পারি। র্যাটস মানে কি বলবো? র্যাটস মানে খরগোশ, ঠিক আছে। র্যাটস মানে হচ্ছে র্যাট মানে ইঁদুর। র্যাবিট বলতে পারি। কলোনি হচ্ছে খরগোশ, র্যাবিট বলতে পারি। র্যাবিটদের কলোনি হয় র্যাবিট, ঠিক আছে। ক্লক কাকে বলবো? ফ্লক অফ বার্ডস বলতে পারবো। ফ্লক অফ শিপ, SHWP, শিপ মানে ভেড়ার যে কালেকটিভ নাউন বা গ্রুপ নাউন, ঠিক আছে, গ্রুপ, তাদেরকে আমরা বলতে পারি ফ্লক অফ শিপ বা ফ্লক অফ বার্ডস। আর কাউন্সিল কাকে বলবো? কোনো মানুষের, কোনো মন্ত্রীদের, কোনো মেম্বারদের, ঠিক আছে, তাদের কাউন্সিল হয়, ঠিক আছে। তাহলে হার্ড বলবো কোনো ক্যাটেল, গবাদি পশুর ক্ষেত্রে ক্যাটেল বলবো। তাহলে এলিফ্যান্ট, এটা কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার, হার্ড অফ এলিফ্যান্ট হবে। কলোনি কি বলবো? র্যাবিট বলতে পারি। র্যাবিট মানে কি? খরগোশদের আমরা কলোনি বলতে পারি। ফ্লক অফ বার্ডস, ফ্লক অফ শিপ হবে। ভেড়া, কাউন্সিল কোনো মানুষের কাউন্সিল হয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোনো ব্যক্তিদের, সেটা মেম্বার অফ পার্লামেন্ট বলো, কোনো মিনিস্টার্স বলো, তাদের কাউন্সিল হবে। অলরাইট, এবার যাবো নেক্সট। 94 কি বলছে দেখো, 94 বলেছে যে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা হবে? FOREIGN ইজ দ্য কারেক্ট আনসার। ফরেন মানে বৈদেশিক হলো বা বিদেশ, ঠিক আছে। তো ফরেন মানে বৈদেশিক, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা ফরেন, FOREIGN, ফরেন, এইটা সঠিক আনসার। এবার যাবো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এবার 95 কি বলছে? 95 বলছে ইউ শুড নট কনফাইড, তোমার বিশ্বাস করা বলা উচিত না স্ট্রেঞ্জার, একটা আগন্তুক বা অচেনা ব্যক্তিকে কোনো কিছু বলা উচিত নয় বিশ্বাস করে। কনফাইড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অলওয়েজ ইন বসবে। কনফাইড ইন আ স্ট্রেঞ্জার, ইউ শুড নট কনফাইড ইন আ স্ট্রেঞ্জার, তোমাকে একটা অদ্ভুত অচেনা লোককে বিশ্বাস করে কিছু বলা উচিত নয়। এবার যাবো নেক্সট। 96 কি বলতে দেখো, 96 বলছে এ পার্সন হু রাইটস ডেকোরেটিভলি, একজন ব্যক্তি সে খুব সুন্দর ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, এটাকে আমরা কি বলবো? ক্যালিগ্রাফার। সেই ব্যক্তিটাকে বলবো ক্যালিগ্রাফার, আর বিদ্যাটাকে বলবো ক্যালিগ্রাফি। তাহলে ক্যালিগ্রাফার মানে একজন ব্যক্তি যার হাতে লেখা খুব সুন্দর, তাকে বলবো ক্যালিগ্রাফার। কোলিয়ার কাকে বলবো? কোলিয়ার মানে হচ্ছে কয়লা খনিতে কোল মাইনিং যে করে, কয়লা খনির যে কর্মী, তাকে বলবো কোলিয়ার। কোরিওগ্রাফার মানে আমরা পেয়েছি যে ডান্স প্র্যাকটিস করে, কিভাবে তৈরি করতে হবে, ডান্সটা কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটাকে, তার যে পড়াশোনা তাকে বলি কোরিওগ্রাফি, আর যে করে তাকে বলবো কোরিওগ্রাফার, ঠিক আছে। কার্টোগ্রাফি মানে আমরা জানি, কার্টোগ্রাফার মানে যে মানচিত্র নিয়ে পড়াশোনা করে, স্টাডি অফ ম্যাপ, আর যে পড়াশোনা করে ওয়ান হু স্টাডি অফ ম্যাপ, তাকে বলবো ওয়ান হু স্টাডিজ ম্যাপ, তাকে বলবো কার্টোগ্রাফার। অলরাইট, এবার যাবো নেক্সট। 96 97 কি বলতে থাকো, 97 বলছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমরা দেখে নেবো 97 কোথায় আছে। 97 কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 97 বলছে ইন্টেলিজেন্স স্পেলিং INTELLIGENC, ইন্টেলিজেন্স, এ ইজ দ্য কারেক্ট আনসার। INTELLIGENCE, এ ইজ দ্য কারেক্ট আনসার। 98 কি বলছে দেখবো, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা বলছে? অবসেসিভ। দেখো অবসেশন ডবল এস আসে, অবসেসিভে ডবল এস আসবে, OBSSESSIVE, অবসেসিভ, OBSESSIVE, অবসেসিভ, সি ইজ দ্য কারেক্ট আনসার। অবসেসিভ মানে কি? কোনো কিছু বিষয়ে বেশি যে মগ্ন থাকে তাকে বলবো, নাউন হলে বলবো অবসেশন, মগ্নতা, আর যে মগ্ন থাকে তাকে বলবো অবসেসিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অবসেসিভ ব্যক্তি। তাহলে অবসেসিভ, OBSESSIVE, অবসেসিভ মানে মগ্ন থাকা, ঠিক আছে, গেল। এবার যেমন নেক্সট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মগ্নতাপূর্ণ বলতে পারি, অ্যাডজেক্টিভ মিনিং বেঙ্গলি। 99 কি বলছে? ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কি? অমলেট, OMLETTE, সি ইজ দ্য কারেক্ট আনসার। OMLETTE, যেটা আমরা অমলেট খাই, ডিমের অমলেট, তো OMLETTE, অমলেট ইজ দ্য কারেক্ট স্পেলিং। এবার যাবো নেক্সট 100। আজকে এটা, হ্যাঁ এটাই লাস্ট এক্সাম্পল। তো কি বলছে দেখো, বলছে চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, ভুল বানান কোনটা আছে দেখো। গ্যাজেট, GADGET, গ্যাজেট বা বাজেট, BUD, বার্ড গেট, সেম মিনিং কিন্তু, BUD বার্ড, GET গেট, বার্ড গেট মানে বাজেট, আর গ্যাজেট দেখো GAD গ্যাট মানে গ্যাজেট মানে কি? টুল, ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেট হয়, আমাদের ফোন একটা ইলেকট্রনিক গ্যাজেট, তাই তো।
তাহলে ইলেকট্রনিক গ্যাজেট, এটা গ্যালারি স্পেলিং অবশ্যই ভুল। গেইটি বলে দিই, গেইটি GAIETY, গেইটি মানে হচ্ছে আনন্দ, তাকে বলি গেইটি। গ্যালাক্সি স্পেলিং নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি বা ধূমকেতু, গ্যালাক্সি বলে স্পেলিং ঠিক আছে। ভুল হচ্ছে কি, ভুল হচ্ছে গ্যালারি, গ্যালারি স্পেলিংয়ে ই আসে, এ আসে না, GALLERY, GALLERY, গ্যালারি। গ্যালারি মানে কি, দরদালান বলতে পারি, ঠিক আছে, একটা লম্বা বারান্দা বলতে পারি, সুড়ঙ্গ বলতে পারি, ঠিক আছে। তাহলে গ্যালারি, আমাদের ফোনে থাকে গ্যালারি, তাহলে সেটাকে আমরা গ্যালারি বলি। GALLERY ইজ দ্য কারেক্ট আনসার, ই হবে এ উঠে গিয়ে। তাহলে 100টা কোয়েশ্চেন আমরা আজকে সলভ করলাম। তোমাদের আজকের ক্লাসটাও কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।